আসসালামু আলাইকুম। আজকে আমরা জাস্ট শুরু করব কম্পিউটার আর্কিটেকচারের পার্ট এ এর মধ্যে চতুর্থ সেগমেন্টটা ছিল সাধারণত ডাটা পাথ নিয়ে ছিল আর কি। জাস্ট এখন আমরা একটা জিনিস দেখবো। ডাটা পাথ জিনিসটা শুরু করার আগে জাস্ট এখানে একটা জিনিস দিছে, এটা একটু দেখি। এই সেগমেন্ট থেকে অবশ্যই পার্ট একটা প্রশ্ন আসবে, প্রতিবারই আসে। জাস্ট আমি, এটা হচ্ছে সিঙ্গেল পাথ ইমপ্লিমেন্টেশন, এরপরের সেগমেন্টটা হচ্ছে মাল্টি সাইকেল ইমপ্লিমেন্টেশন। এখন আমি যতটুকু দেখছি প্রিভিয়াসে মাল্টিপল সাইকেল ওই ইমপ্লিমেন্টেশনটা আসে নাই মনে হয়, এটা সিলেবাস থেকে বাদ দিছে। এটা কোনো শিওর না, আমি আপডেট সিলেবাসটা পাই নাই, ওই জন্য বলতে পারতেছি না। যদি আমি যতদূর জানি মনে হয় এটা বাদ দিয়ে নতুন আরেকটা সেগমেন্ট অ্যাড করছে। জাস্ট এখানে দেখ, প্রথমে দেখতে হবে ক্লকিং মেথড থেকে বলতেছে ক্লকিং মেথড ডিফাইন নির্ণয় করা হয় হোয়েন সিগন্যাল ক্যান বি রিড, যখন একটা সিঙ্গেলকে রিড করা হবে, এন্ড হোয়েন দে ক্যান বি রাইট। একটা সিগন্যাল রিড আর রাইট করাকে বোঝাচ্ছে সাধারণত ক্লক সাইকেলিং। এটা একটা সিগন্যাল আসবে, ওইটাকে রাইট করবে এবং রিড করবে, দুইটা কাজ হচ্ছে কি ক্লক মেথডিং। এটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এস ট্রিগার ট্রিগার্স ক্লকিং, আর একটা হচ্ছে কম্বিনেশনাল লজিক। এখন দেখ, এটস ট্রিগার ক্লকিং জিনিসটা কি এখানে বলতেছে, দেখ, allow is to the read the content of the register সেন্ড ভ্যালু থ্রু কম্বিনেশনাল লজিক। মানে বলতেছে এই স্টেটমেন্ট থেকে একটা ভ্যালু কোথায় হবে, কি এই কম্বিনেশনাল লজিকের মধ্যে ফার্স্টে কি হবে, রিড হবে। রিড হওয়ার পরে দেন এন্ড এবং রাইট দ্য রেজিস্টার ইন সেম ক্লক। তারপর এই স্টেট এলিমেন্ট থেকে একটা ভ্যালু কম্বিনেশনাল লজিকের মধ্যে প্রথমে রিড হবে। তারপর এই কম্বিনেশনাল লজিকে রিড হওয়ার পর এটা কি ইনপুট হিসেবে, কম্বিনেশনাল লজিকটা স্টেট এলিমেন্ট থেকে ইনপুট হিসেবে নিবে, একটা রিড এলিমেন্ট কি করবে ইনপুট হিসেবে নিবে, এটার আউটপুট হিসেবে সেম কি করবে, আউটপুট হিসেবে যেই আউটপুটটা দিবে এটা সেম কোথায় আসবে, স্টেট এলিমেন্টে আসবে। তার মিন্স বোঝাচ্ছে, দেখ, মানে স্টেট এলিমেন্টস থেকে কম্বিনেশনাল লজিকে একটা ভ্যালু রিড হবে, তারপর রিড হওয়ার পর সেম ভ্যালুটা আবার কি করবে, ওই কম্বিনেশনাল লজিক থেকে সেম কোথায় রেড করবে, স্টেট এলিমেন্ট আবার কি হবে, রাইট হবে। ফার্স্ট অফ অল হচ্ছে এই স্টেট এলিমেন্ট থেকে কম্বিনেশনাল লজিকে ভ্যালুটা রিড করছে, রিড করার পরে সেম ভ্যালুটা আবার কি কম্বিনেশনাল লজিক থেকে কি হবে, স্টেট এলিমেন্টে কি হবে, রাইট হবে। মানে তার মানে হচ্ছে এই ইনপুট হিসেবে রিডটা কম্বিনেশনাল লজিক রিড হিসেবে নিবে, এবং স্টেট এলিমেন্ট ভ্যালুটা কি রাইট রাইট হিসেবে নিবে। এটা হচ্ছে এই ইলস ট্রিগার কলকিন। আর কম্বিনেশনাল লজিক্যালের মধ্যে কি বলতেছে, দেখ, বলতেছে ইটস অপারেট ইন দা সিঙ্গেল সাইকেল। তার মানে বলতেছে এই এখান থেকে স্টেট এলিমেন্ট থেকে একটা ভ্যালু একটা কম্বিনেশনাল লজিক ইনপুট হিসেবে রিড করবে, তারপরে স্টেট টু তে ভ্যালুটা কি করবে, রাইট করবে। তার মানে হচ্ছে এই স্টেট এলিমেন্ট থেকে একটা ভ্যালু যাবে কম্বিনেশনাল লজিকে, সেটা কি করবে, রিড করবে। রিড করার পর এই স্টেট এলিমেন্ট টুটা কি করবে, এবং এই কম্বিনেশনাল লজিক যেটা ইনপুট নিছে, ইনপুট হিসেবে রিড নিছে, আউটপুট হিসেবে কি করবে, রাইট দিবে। আর ওই রাইটটা কি করবে, এই স্টেট এলিমেন্ট ভ্যালুটা কি করবে, রাইট করবে। এই দুইটা ডেফিনেশন প্রিভিয়াস আছে, জাস্ট দেখবি এখানে। এলস ট্রিগারের মধ্যে এই স্টেট এলিমেন্ট থেকে কম্বিনেশনাল লজিক কি হয়েছে, প্রথমে রিড হয়েছে, আবার দ্বিতীয় নাম্বার কি হয়েছে, এই কম্বিনেশনাল লজিক থেকে স্টেট লজিকে কি হবে, রাইট হবে। আর এখানে দেখ, এখানে প্রথমে হচ্ছে স্টেট এলিমেন্ট থেকে কম্বিনেশনাল লজিকে রিড হবে, তারপরে এই কম্বিনেশনাল লজিক থেকে স্টেট এলিমেন্ট ওদিকে কি হবে, রাইট হবে। এই জিনিসটা এখানে বলতেছে। তারপরে এখানে এখন যে বিষয়টা, এখানে মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এমআইপিএস প্রসেসর ইমপ্লিমেন্টেশন। এমআইপিএস বলা মিন্স হচ্ছে কি মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড। মানে এটা আমরা মিনিটের মধ্যে পড়ছি। এটা তিনটে ওয়ে আছে ইমপ্লিমেন্টেশন করা, তিনটে ওয়ে আছে। একটা হচ্ছে সিঙ্গেল সার্কেল, আরেকটা হচ্ছে মাল্টিপল মাল্টিপল সার্কেল, মাল্টি সার্কেল, আরেকটা হচ্ছে পাইপলাইনিং সার্কেল। এখানে সিঙ্গেল সার্কেল যেটা আছে সেটাকে বলা হচ্ছে গুড, আর মাল্টিপল সেটা হচ্ছে বেটার, তার চেয়ে ভালো হচ্ছে পাইপলাইন, এটা তার চেয়ে ভালো। এখন আমাদের জানতে হবে সিঙ্গেল ক্লক সাইকেলটা কি, সিঙ্গেলটা জিনিসটা কি, সিঙ্গেল সাইকেলটা কি। সিঙ্গেল সাইকেলটা হচ্ছে ধর একটা কোড, আমাদের একটা পুরো একটা কোড আছে, 10 লাইনের একটা কোড আছে। আমরা বলছি প্রত্যেকটা লাইনকে বলা হয় একটা একটা ইনস্ট্রাকশন। সিঙ্গেল সাইকেলের মধ্যে কি হবে, প্রথমে 10 লাইনের যেই 10 লাইনের যে কোড আছে তার মধ্যে ফার্স্ট অফ অল প্রথম ইনস্ট্রাকশনটা কি করবে, শুরু করবে এবং শেষ করবে। মানে টোটাল একটা কমপ্লিট কাজ শুরু থেকে শেষ পর্যন্ত করবে, তারপর আরেকটা কাজ শুরু করবে। এটা হচ্ছে সিঙ্গেল সাইকেল। সিঙ্গেল সাইকেলের মধ্যে একটা কাজ শুরু করবে, শেষ করবে, তারপর আরেকটা কাজ শুরু হবে, তারপর শেষ হবে। এইভাবে সিঙ্গেল সাইকেল বুঝতে হচ্ছে একটা কোডের মধ্যে যদি 10টা ইনস্ট্রাকশন থাকে,
তাইলে সিঙ্গেল সাইকেল হলে প্রত্যেকটা লাইন এক লাইন ইনস্ট্রাকশন কি করবে, প্রথমে এক্সিকিউট করবে, তারপর এক্সিকিউশনটা শেষ হলে আবার দ্বিতীয় লাইন এক্সিকিউশন করবে, তারপর দ্বিতীয় লাইন শেষ করে এইভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে। যা সিঙ্গেল সাইড মানে কি, যতগুলো ইনস্ট্রাকশন থাকুক না কেন তার মধ্যে একটা একটা ইনস্ট্রাকশন কি হবে, এক্সিকিউট হবে, মানে এক লাইন কাজ শুরু হয়েছে, যে কাজটা শুরু হয়েছে এটা শেষ হওয়ার পর আরেকটা কাজ শুরু করতে পারবে। এটাকে হচ্ছে সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন। আর মাল্টিপল সাইকেল ইমপ্লিমেন্টেশন মানে বোঝাচ্ছে ধর একটা কোডের মধ্যে 10 লাইন কি আছে, এক লাইনের একটা কোড আছে, 10টা লাইনকে আমরা বলতেছি 10টা ইনস্ট্রাকশন, 10 লাইন ইনস্ট্রাকশন। মাল্টিপলের মধ্যে হইতে পারে 5 লাইন একসাথে এক্সিকিউট করতেছে, বাকি 5 লাইন আর একসাথে এক্সিকিউট করতেছে। আর সিঙ্গেলের মধ্যে এক লাইন হবে, মাল্টিপলের মধ্যে অনেকগুলো লাইন একসাথে এক্সিকিউট হয়ে যাবে, এটাকে বলতেছে। আর 5 লাইন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, কারণ এটা হচ্ছে ফাইভ লাইনের জিনিসটা হচ্ছে ধর একটা কাজ চলতেছে, ওই সময় আরেকটা ইনস্ট্রাকশন দেখবে যে কাজটা চলতেছে ওইখানের মধ্যে কোনো সময় কি গ্যাপ আছে, খালি আছে কিনা। পাইপ লাইনিং এর মূল থিমসটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন শুরু হয়েছে, দ্বিতীয় আরেকটি ইনস্ট্রাকশন দেখবে বসে, ওই প্রথম ইনস্ট্রাকশনটা যখন এক্সিকিউশন হবে তখন দ্বিতীয় ইনস্ট্রাকশনটা দেখবে প্রথম ইনস্ট্রাকশনটা কি কাজ করার সময় কি কোথাও কি গ্যাপ আছে কিনা ওইটা দেখবে। যদি গ্যাপ পায়, খালি স্লট পায়, যে প্রথম ইনস্ট্রাকশনটা কোথাও রেস্ট নিচ্ছে বা অবসর সময় বা কোনো এক্সিকিউশনে কাজ করার সময় সে একটু বিরতি নিল, ওই বিরতির যে সময়টা অবসর নিচ্ছে বা কাজ করতেছে না ফার্স্ট ইনস্ট্রাকশন, তখন দ্বিতীয় ইনস্ট্রাকশনটা কি করে দিবে, কাজ শুরু করে দিবে। এটা হচ্ছে ফাইভ লাইনিং। আমরা এই সেগমেন্টে জাস্ট সিঙ্গেল সাইকেলটা দেখবো, এটা কেন গুড, তারপরে মাল্টিপল হচ্ছে বেটার, সবচেয়ে ভালো হচ্ছে কি ফাইভ লাইনিং। এইটা হচ্ছে সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনের সার্কিট। এইটা হচ্ছে সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনের টোটাল একটা সার্কিট। এখন মূল যে বিষয়টা দেখবি সেটা হচ্ছে দেখ, প্রিভিয়াসে অন্যান্য ইউনিভার্সিটিতে যে এরকম প্রশ্ন প্যাটার্নটা আমি দেখছি, এরকম একটা সিঙ্গেল সাইকেলের ইমপ্লিমেন্টেশন দেওয়া থাকবে। জাস্ট তোকে একটা ইনস্ট্রাকশন দিবে, তারপর তোকে বলবে প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে এই ইনস্ট্রাকশনটা এই সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনে কিভাবে কাজ করে। তখন আমাদের ওই দেখাইতে হবে, কলম দিয়ে রিরাইট করে করে দেখাইতে হবে যে কি এক্সিকিউশনটা এখানে এই সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনে এক্সিকিউশনটা কিভাবে কিভাবে হয় ওইগুলো দেখানোর কথা। বাট আমাদের ইউনিভার্সিটিতে আমি যতটুকু প্রিভিয়াসে দেখছি, জাস্ট তোকে বলে দিবে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবে, বলবে এবার তুমি এটাকে সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনের স্টেট গুলো লেখো এবং কি ড্র করো, মানে ডায়াগ্রামটা কি করতে বলবে, ড্র করতে বলবে। তখন আমাদের এই ডায়াগ্রামটা কি করতে হবে, ড্র করতে হবে আমাদের ইউনিভার্সিটির এই প্রশ্ন সিকোয়েন্স অনুযায়ী এটাই ড্র করতে হবে। জাস্ট এখন আসলে দেখ, এটা হচ্ছে টোটাল এর সিঙ্গেল সাইকেলের হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এটা হচ্ছে জাস্ট, এটা হচ্ছে মাইক্রো প্রসেসরের মধ্যে বা সিপিইউর মধ্যে একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন, অনেকগুলো ইনস্ট্রাকশন তো একটা একটা কি করবে, মাইক্রো প্রসেসর এক্সিকিউট করবে। এই প্রথম একটা ইনস্ট্রাকশন এসে এটা কিভাবে কোন কোন স্টেপে গিয়ে যে গিয়ে কাজটা করতেছে, এটা এই সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন আমরা দেখবো। প্রথমে দেখে এই পিসি, পিসি বলতে বোঝাচ্ছে কি, এটা হচ্ছে এখানে থাকবে জাস্ট একটা অ্যাড্রেস। আমি বলছিলাম প্রত্যেকটা ইনস্ট্রাকশন একটা নির্দিষ্ট মেমোরি, একটা নির্দিষ্ট কি জায়গার মধ্যে কি আছে, অ্যাড্রেস নিয়ে কি আছে, স্টোর আছে। এই পিসি হচ্ছে কি বোঝাবে ওই ইনস্ট্রাকশন কোথায় স্টোর আছে, এটা ওই ভ্যালুটা থাকবে কোথায়, পিসির মধ্যে। মানে একটা ইনস্ট্রাকশন মেমোরির কত নাম্বার অ্যাড্রেসের মধ্যে আছে, ওই অ্যাড্রেসটা থাকবে পিসির মধ্যে। পিসি মানে হচ্ছে কি প্রোগ্রাম আর কাউন্টার। তারপরে ওই বেল, তারপরে এই দেখছো ইনস্ট্রাকশন মেমোরির মধ্যে কি হবে, ওই বেল গুলা যে ইনস্ট্রাকশনটা দিছে ওই বেল গুলা এখানে কি হবে, লোড হবে। এই ইনস্ট্রাকশন মেমোরির মধ্যে কি হবে, বেল গুলা কি হবে, লোড হবে। তারপরে এই বেল গুলা এখান থেকে লোড হয়ে কি আসবে, এইখানে চলে আসবে কোথায়, রেজিস্টারে চলে আসবে। এই পিসি অ্যাড্রেসটা আইডেন্টিফাই করবে, নির্দেশ করবে কত নম্বর ইনস্ট্রাকশনের অ্যাড্রেস পিসির মধ্যে থাকবে। তারপরে তা থাকবে এই ইনস্ট্রাকশন মেমোরির মধ্যে কি হবে, যে ইনস্ট্রাকশন ছিল ওইগুলার বেল কোথায় লোড হবে, এই ইনস্ট্রাকশন মেমোরির মধ্যে কি হবে, লোড হবে। লোড হওয়ার পরে কি রেজিস্টারের মধ্যে কি আসবে, ওই লোড হওয়া যে বেল ওগুলো নিচে এগুলো কোথায় রিড হবে, এই রেজিস্টারের এখানের মধ্যে কি হবে, রিড হবে। রিড হওয়ার পর বেল ওগুলা রিড করে ফেলছে, তারপরে কি ডিসিশন নেবে সে কি এক্সিকিউশন করবে, এলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে কি অপারেশন করতে হবে, এটা ডিপেন্ড হবে এখানে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে না গুণ করতে হবে ভাগ করতে হবে, যাই করতে হোক না এটা কোথায় হবে, এলইউ এর মধ্যে হবে। তারপরে জাস্ট এই জিনিসটা দেখে, এটা হচ্ছে কি ডাটা মেমোরি। এই অ্যাড্রেসটা বলতে বোঝাচ্ছে যে এগুলা অ্যাড্রেসের যদি প্রয়োজন হয় তাহলে এখানে কি রাখবে, যদি অ্যাড্রেসের প্রয়োজন না হয় তাহলে কি জাস্ট সরাসরি এই দেখে এখান থেকে একটা বেলু সরাসরি কি এখানে অ্যাড্রেস আসে। যদি অ্যাড্রেসের প্রয়োজন, মেমোরি যদি অ্যাড্রেস প্রয়োজন হয় তাহলে বেলুগুলো এখানে আসবে। যদি অ্যাড্রেসের প্রয়োজন না হয় জাস্ট সরাসরি এখান থেকে কোথায় চলে আসবে, এদিকে চলে এসে কোথায় করবে, আবার রেজিস্টারের মধ্যে কি করবে, বেলুগুলো কি করবে, রাইট করবে। এইটা হচ্ছে বেসিক। বেসিক কাজটা কি হচ্ছে এটা আমি আবার একবার বলতেছি।
প্রথমে পিসির মধ্যে ইনস্ট্রাকশনের কোথায় অ্যাড্রেসটা, পিসির মেমোরির মধ্যে কত নম্বর অ্যাড্রেসে ইনস্ট্রাকশনটা আসে সেটা কোথায় আসবে, এই পিসি কাউন্টার কি করবে, অ্যাড্রেসটা কি করে দিবে, উল্লেখ করে দিবে। অ্যাড্রেস উল্লেখ করার পর ভ্যালুগুলো কোথায় এই ইনস্ট্রাকশন মেমোরির মধ্যে কি হবে, লোড হবে। যে ইনস্ট্রাকশন আছে এই ভ্যালুগুলো কোথায় লোড হবে, ইনস্ট্রাকশন মেমোরির মধ্যে লোড হবে। ইনস্ট্রাকশন মেমোরির মধ্যে লোড হওয়ার পরে ভ্যালুগুলো কোথায় রিড হবে, এই রেজিস্টারের মধ্যে কি হবে, ভ্যালুগুলো কি হবে, রিড হবে। রিড হওয়ার পরে কাজ হচ্ছে কি কি কাজ করতে হবে, এগুলো কি যোগ করতে হবে, গুণ কুইয়া অপারেশন করতে হবে। এটা হচ্ছে এলইউ এর মধ্যে অপারেশনটা শেষ করবে। অপারেশনটা শেষ করার পর যদি মেমোরির দরকার হয়, মেমোরির দরকার হলে মেমোরি অ্যাড্রেসের এখানে আসবে ভ্যালুগুলো। যদি দরকার না হয়, জাস্ট সরাসরি এর নিচে দিয়ে যে ট্যাবটা আসে এটার মধ্যে এসে জাস্ট কি এই এদিকে এসে রেজিস্টারের মধ্যে কি করে দিবে, লোড হয়ে যাবে, ভ্যালুগুলো কি হয়ে যাবে, রাইট করে দিবে এখানে। ঠিক সেম। এই আশা করি এই বেসিকটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। এবার আসো আমরা জাস্ট বেসিকটা পড়ছি, এবার নেক্সট যাই। এই দেখো এবার আর টাইপ আমরা বলছিলাম এমআইপিএস ইনস্ট্রাকশনের হচ্ছে তিনটা টাইপ আছে, একটা হচ্ছে আর টাইপ, আরেকটা হচ্ছে জে টাইপ, আরেকটা হচ্ছে আই টাইপ। আর টাইপের মধ্যে ছিল যোগ, এড, সাব, তারপরে এন্ড, অর, এগুলো ছিল আর টাইপের মধ্যে। তারপরে আই টাইপের মধ্যে ছিল হচ্ছে লোড স্টোর বা স্টোর, লোড স্টোর ছিল, আর স্টোর ওয়ার্ড ছিল, এগুলো ছিল আই টাইপের মধ্যে। আর জে টাইপের মধ্যে ছিল জাস্ট জাম্প। এখানে আই টাইপের মধ্যে দেখে এরকম একটা ইনস্ট্রাকশন আমাদের এক্সামের মধ্যে দেওয়া থাকবে। এই ইনস্ট্রাকশনটা বলছিলাম প্রত্যেকটা ইনস্ট্রাকশন 32 বিটের হয়, এগুলো মিনিটের মধ্যে আমি বলছিলাম, ভালো মতোই বলছিলাম। প্রত্যেকটা ইনস্ট্রাকশন টোটাল 32 বিট। এই দেখ এই ইনস্ট্রাকশনটা টোটাল হচ্ছে 32 বিট। 32 বিট মানে হচ্ছে কি 4 বাইট, মানে টোটাল 32, 1 বাইট মানে সমান 8 বিট হয়, তাহলে 32 বিট সমান পাচ্ছি কয় বাইট, 4 বাইট। এখন দেখ এই ইনস্ট্রাকশনটা মিন্স, এই ইনস্ট্রাকশনটা দ্বারা আমরা কি বলতেছি, এখানে বলতেছে এটা হচ্ছে কি ডেস্টিনেশন রেজিস্টার, আর এই বাকি লাস্টের এই দুইটা হচ্ছে কি সোর্স রেজিস্টার। এই অপারেশন যেটা আছে এটার পরে অপারেন্টের পরে যে ভ্যালুটা আছে এটাকে বলতেছি আমরা কি, এইখানে একটা বেসিক কথা হচ্ছে এই যে ইনস্ট্রাকশন গুলো আছে সবগুলো হচ্ছে রেজিস্টার। এখানে কোনো ভ্যালু কোনো অন্য কোনো কিছু থাকবে না, যে ভ্যালু গুলো থাকবে সবগুলো কি থাকবে, রেজিস্টার হিসেবে কি করবে, কাউন্ট করবে। তারপরে এই দেখ প্রথমে একটা অ্যাড রেজিস্টার আছে, তারপরে কি আছে একটা সোর্স ইন্ডেক্স, এটা হচ্ছে কি তার রেজিস্টার ইন্ডেক্স, আর এগুলো হচ্ছে কি সোর্স, এগুলো হচ্ছে রেজিস্টারের সোর্স। তার মানে এই অপারেশনের মধ্যে বুঝতেছি আমরা এই দুইটা রেজিস্টার যোগ করব মানে অ্যাড করব। যোগ করার পর যে ভ্যালুটা পাবো সেইটা কোথায় রাখবো, এই সোর্স ডেস্টিনেশনের মধ্যে রাখবো। আবার ভালো করে বুঝ, এই ইনস্ট্রাকশন দ্বারা কি বলতেছি, এখানে অ্যাড এটা হচ্ছে একটা অপারেন্ড, তারপর এটা হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার, আর এই দুইটা হচ্ছে কি হচ্ছে রেজিস্টার এর সোর্স, এগুলো হচ্ছে সোর্স, আর এটা হচ্ছে ডেস্টিনেশন। এখানে বলতেছে এই সোর্স দুইটা কি যোগ করার পর, অ্যাড করার পর, এডিশন করার পর যে ভ্যালুটা পাবো এটা কি ডেস্টিনেশন রেজিস্টারের মধ্যে কি করে দিব, আমরা রাখবো। এটা হচ্ছে বেসিক। এখন দেখ আমরা মিডে বলছিলাম টোটাল হচ্ছে টোটাল ছিল 32 বিট। 32-এর মধ্যে অপ কোড ছিল 6 বিট, আর ফাংশন কোড ছিল 6 বিট, আর বাকি বিট গুলো ছিল 5 বিট করে। এটা হচ্ছে অপ কোড, আর এটা হচ্ছে সোর্স কোড, আর এটাও সোর্স কোড, রেজিস্ট্রেশন সোর্স কোড, আর এটা হচ্ছে কি রেজিস্ট্রেশন ডেস্টিনেশন। যেখানে আমরা কি এই দুইটা ভ্যালু, এই দুইটা রেজিস্টার যোগ করে ভ্যালুটা কোথায় রাখবো, এখানে রাখবো। আর এটা হচ্ছে কি শাটন, যেটা কি যেটা শিফট মানে একটা ভ্যালু কই করে শিফট করবো এটা বুঝাইতো। বাট এখানে অ্যাড এর মধ্যে এটার কোনো কি নাই, কাজ নাই। জাস্ট এই টোটাল 32 বিটে কি করছি, ভাগ করছি। প্রথম হলো দেখ এই প্রথম ফার্স্ট এইটা ছিল কয় বিট, 6 বিট, এই জন্য 0 থেকে 5 নিলাম বিট, বাইনারি সংখ্যাতে এই 32 বিট ভাগ করতেছি। এটা ছিল কি 6 বিট, এর জন্য 0 থেকে 5 পর্যন্ত নিলাম। তারপর এটা ছিল কয় বিট, 5 বিট করে, তাহলে 6 থেকে 10 পর্যন্ত 10 বিট। তারপর এটা ছিল কি 5 বিট, এর জন্য 11 থেকে 15 পর্যন্ত। আর এটা ছিল কি 5 বিট, এর জন্য 16 থেকে 20 পর্যন্ত কাউন্ট করছি। আর এটা ছিল কয় বিট, 5 বিট, এর জন্য 21 থেকে 25 পর্যন্ত কাউন্ট করছি। আর এটা ছিল 6 বিট, এর জন্য 26 থেকে 31 পর্যন্ত কাউন্ট করছে। টোটাল হচ্ছে কয় বিট, 32 বিট। আশা করি এই জিনিসটা সবার কাছে জানা। এখন এই জিনিসগুলো কোথায় বসবে, এই জিনিসগুলো প্রথম অ্যাড অপারেশনটা বসবে কোথায়, এখানে এই এই বিটের মধ্যে, এই এই রেজিস্টারের মধ্যে বসবে কি অ্যাড। তারপরে এই দুইটা, এইটা যে সোর্স কোড, তাহলে একটা বসবে রেজিস্টার আর এস এর মধ্যে বসাইছি। আর এই রেজিস্টারটা কি বলছি আর টি এর মধ্যে বসাই দিছি। আর ডেস্টিনেশন রেজিস্টার এস জিরোটা কোথায় বসাই দিছি, এই ডেস্টিনেশন রেজিস্টারের মধ্যে বসাই দিছি। আর বাকিগুলা কি নাই এই জন্য খালি রেখে দিছি, এখানে দেখ বসাই দিছি। ওই দেখ এখানে দেখ এটার কি ডেসিমাল নাম্বার বসাইছি, এখানে S1 এর ডেসিমাল নাম্বার বসাইছি। এগুলো মিডের মধ্যে আমরা পড়ছি। এই ভ্যালুগুলোর মান কি করা লাগতো, আমাদের মুখস্থ করা লাগতো, এই জন্য মুখস্থ বসাই দিছি। এটার মান হবে S17, আর এটার মান হবে 10, আর এটার মান 16 ডেসিমেলের সংখ্যা, আর এটার মান নাই, আর এটার মান কি নাই, এই জন্য এখানে এটা মনে হয় একটু বলেছে, এখানে তো মান নাই। তারপরে দেখে এগুলোকে আবার বাইনারিতে কি করছি, প্রত্যেকটা কনভার্ট করছি। এখন আমাদের এই পরীক্ষার মধ্যে এই কাজটা দেখে, এখন আমাদের এইগুলো তো মিডের পড়া ছিল, জাস্ট কোথায় কিভাবে কাজ হচ্ছে
এটা একটু বুঝছি। এখন দেখ এই তাল তাল মানে হচ্ছে আমাদের প্রথমে কি করতে হবে, এই দুইটা সোর্স রেজিস্টার যোগ করে পেলে ওটা কোথায় বসাইতে হবে, এই ডেস্টিনেশন রেজিস্টারের মধ্যে। তার মানে হচ্ছে কি 16 থেকে 20 নাম্বার বিট আর 21 থেকে 25 নাম্বার বিট দুইটা যোগ করবো, যোগ করে কত নাম্বার বিটে বসাবো, এই 15 11 থেকে 15 নাম্বার বিটে বসাবো। এটা ডাউট ক্লিয়ার, রাইট? এ দেখ আবার বলতেছি, এই দুইটা সোর্স যোগ করে বসাবো কোথায়, এই ডেস্টিনেশন রেজিস্টারে। তার মান এটা হচ্ছে কি 16 থেকে 20 নাম্বার বিট যোগ আর 21 থেকে 25 নাম্বার বিট দুইটা যোগ করে যোগফলটা কোথায় বসাবো, এই আরডি মানে ডেস্টিনেশন রেজিস্টারে বসাবো। তার মানে 11 থেকে 15 নাম্বার রেজিস্টারে বসাবো। এখন দেখ এই জিনিসটা হচ্ছে প্রথমে কি করতে হবে, আমাদের রিড করতে হবে কত নাম্বার বিট, এইটা 11 থেকে 16 থেকে 20 21 থেকে 25 এই দুইটা রিড করব রেজিস্টার। তারপরে কাজটা হচ্ছে কি 2 নাম্বার স্টেপে কাজ হবে কি এক্সিকিউশন করতে হবে। এই দুইটা কি রিড করছি, রিড করার পর কি করব, যোগ করব। এই যোগফলটা কি করতে হবে, এক্সিকিউশন এডিশন অপারেশন ফয়দা কি বিট নাম্বার কত, এই তো এই 16 থেকে 20 নাম্বার 21 থেকে এত নাম্বার কি করছি এলিয়া অপারেশন মানে যোগ করলাম। যোগ করার পর কি করতে হবে, রাইট ব্যাক দা রেজাল্ট। এই যেটা রেজাল্ট পাইছি যোগ করার পর যেটা পাইছি সেটা কোথায় রাইট করব, রাইট করে দিই এই 15 থেকে 11 থেকে 15 নাম্বার রেজিস্টারের মধ্যে আমরা ভ্যালুটা রেখে দেবো। আশা করি এই ডাউটটা সবার কমপ্লিট। এখানে কোনো মিসম্যাচ হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নাই। এখন আসো এই জিনিসটা কিভাবে কাজ করতেছে। এই দেখো প্রথমে আমাদের প্রথমটা কাজ হচ্ছে এখানে পিসির অ্যাড্রেসের মানটা কি করতে হবে, নিতে হবে। পিসি বলছিলাম প্রোগ্রামার কাউন্টার, এখানে কি থাকবে, ইনস্ট্রাকশনের কি থাকবে, অ্যাড্রেস থাকবে। আসো এখানে আমরা এবার জিনিসটা বোঝার চেষ্টা করি। এটা একটা হচ্ছে ইনস্ট্রাকশন, এটা একটা নির্দিষ্ট কি থাকবে, অ্যাড্রেস থাকবে। মানে এটা মেমোরি কত নাম্বার অ্যাড্রেস আছে এটা বোঝাচ্ছে কি একটা। তো ফর এক্সাম্পল এরকম দেখো, এই এখানে অনেকগুলো কোড দেওয়া আছে দেখছো, মনে করলাম এই রাইটটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে কম্পিউটারের মধ্যে আমরা একটা কোড লিখছি জাস্ট। এখানে প্রথম লাইন বলছি প্রত্যেকটি ইনস্ট্রাকশন হচ্ছে 4 বিটের কথা, এটা মাথায় রাখ। মাথার মধ্যে ঢুকে রাখ যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন 4 বিট, মানে টোটাল 32 বিট করে একটা ইনস্ট্রাকশন 32 বিট এক্সিকিউট করে। তারপরে কি আর্গ লাইন এক্সিকিউট করবে, সিঙ্গেল লাইন সিঙ্গেল সার্কেল ইমপ্লিমেন্টেশন মানে কি 32 বিট এক্সিকিউশন করবে, তারপর আবার 32 বিট আবার 32 বিট এভাবে এভাবে এক্সিকিউশন করবে। দেখ প্রথমে আমাদের এই একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যেটার মেমোরি অ্যাড্রেস দেওয়া আছে 1000। তার মানে আমরা ধরে নিলাম পিসির প্রথম অ্যাড্রেসের বেল হচ্ছে 1000। দেখো না এখানে আমরা দেখতেছি কি এটা হচ্ছে টোটাল বলছিলাম কয় বিট, একটা ইনস্ট্রাকশন 4 বাইট, তার মানে টোটাল 32 বিট। যদি তাইলে দ্বিতীয় ইনস্ট্রাকশনটা কোথায় হবে, এটা কি এই 1000 অ্যাড্রেসের সাথে যদি আমরা 4 বিট বাইট আছে 4 বাইট যদি যোগ করে দিই তাহলে দ্বিতীয় দ্বিতীয় ইনস্ট্রাকশন কত নাম্বার বিট আছে এটা আমরা সহজে পেয়ে যাব। এই যে 1000 এটা হচ্ছে অ্যাড্রেস, তাহলে এটার সাথে আমরা যদি এই টোটাল এইটার যদি 4 বাইট যোগ করি, ইনস্ট্রাকশনের 4 বাইট যোগ করি, তাহলে দ্বিতীয় ইনস্ট্রাকশন শুরু হবে কোথায় থেকে, 104 নাম্বার অ্যাড্রেস থেকে। তারপরে এটা যদি আবার 4 বিটে তাইলে 4 বাইটে, তাইলে তৃতীয় ইনস্ট্রাকশনটা কোথায় থেকে শুরু হবে, 108 নাম্বার অ্যাড্রেস থেকে। এটা এইভাবে এইভাবে স্টেপ বাই স্টেপ চলতে থাকবে। প্রত্যেকটা অ্যাড্রেসের সাথে 4 বাইট 4 বার যোগ করে নেক্সট ইনস্ট্রাকশনে যাবে। এটা হচ্ছে মূল কথা। এখন দেখে এটা জাস্ট আমরা ধরে নিলাম এই জিনিসটা হচ্ছে কত, অ্যাড্রেসটা কোথায় আসবে, এখানে আসবে। ধরো এটা ফর এক্সাম্পল হচ্ছে 1000, তাহলে নেক্সট ইনস্ট্রাকশন হবে কত বলছিলাম, একটা ইনস্ট্রাকশনের পরবর্তী ইনস্ট্রাকশন হবে 4 বাইট। কি করলে যোগ করলে আমরা কি পাবো, নেক্সট ইনস্ট্রাকশনটা পেয়ে যাব। তাইলে পিসির সাথে যদি আমরা 4 যোগ করি, 4 দেখ এই পিসি অ্যাড্রেসটা পেল ওটা এখানে 1000 ধরে নিলাম। এই পিসির মধ্যে অ্যাড্রেস আছে কত, 1000। 1000 এটা কি আসছে এদিকে এসে দেখ এই লজিক ইউনিটির মধ্যে এল এর মধ্যে কি করে দিছে, অ্যাড করে দিছে কি 4। দেখছো 4 বাইট বলছিলাম এই জন্য কি 4 অ্যাড করে দিছে। অ্যাড করে দেওয়ার পর এদিকে আসবে এই ওয়ার এর মধ্যে এসে এসে জাস্ট দ্বিতীয়বার দেখছো দ্বিতীয় ইনস্ট্রাকশনটা সেম এখানে কি হচ্ছে, লোড হচ্ছে। তাহলে প্রথমে যদি আমরা এইটা এই পিসি অ্যাড্রেসটা যদি 1000 ধরে নিই, তাহলে 1000টা ভ্যালুটা ওয়ার এর মাধ্যমে এই অ্যাড এর মধ্যে আসছে, মানে একটা অ্যারিথমেটিক লজিক ইউনিটে এসে কি করছে 4 কি করে দিছে, অ্যাড করে দিচ্ছে। তাহলে ভ্যালুটা কত হয়ে গেছে 1004। 1004 ভ্যালুটা এদিকে ওয়ার এর মধ্যে এসে জাস্ট এদিক থেকে কি এইটা একটা সুইচ, এটা ধরেন এটা একটা কি সুইচ, সুইচটা কি 0 আর 1। ধর এই সুইচটা মানে এর মধ্যে ক্ষতর মধ্যে গেছে, জিরোর মধ্যে গেছে, জিরোর মধ্যে গিয়ে জাস্ট এদিকে কি আবার ব্যাক করছে, ব্যাক করে কি আসছে পিসের মধ্যে কত আসছে তখন 1004। বুঝছো, তার মানে এটা কি তখন দ্বিতীয় ইনস্ট্রাকশন কি করতেছে, এক্সিকিউট করতেছে। আবার সেম যখন এটা 1004 থাকবে তখন আবার এখানে এসে কি হবে 4 এটা যোগ করবে, তার মানে তখন হয়ে যাবে 1008। তখন আবার সেম এদিকে এদিকে ঘুরে আবার ওই পিসির মন তখন কি হয়ে যাবে 1008। ঠিক পিসিটা এভাবে এভাবে কি করতে থাকবে, কাউন্ট করতে থাকবে। আশা করি এই জিনিসটা সবার ক্লিয়ার এখন আই। এখন আমরা কি বললাম, এই জিনিসটা বললাম, অ্যাড্রেসটা বুঝে গেছি প্রথম। তারপর হচ্ছে কি বলছিলাম কি এই ফার্স্ট অফ অল কাজ ছিল আমাদের কি, এই পাঁচ কাজটা ছিল এই দুইটা সোর্স রেজিস্টার কি করব, যোগ করে পেলে ওটা কোথায় রাখবো, এই ডেস্টিনেশন রেজিস্টারের মধ্যে কি করব। তারপর কি করছি, এটা কি করছি অ্যাড্রেসটা কি ডিফাইন করে ফেলছি, নিয়ে ফেলছি অ্যাড্রেসটা নিয়েছি। তারপরে কি হবে, এই ভ্যালুগুলা যে একটা ইনস্ট্রাকশন আছে সবগুলার ভ্যালু কোথায় ওই ইনস্ট্রাকশন মেমোরির মধ্যে কি হবে, লোড করবে। দ্বিতীয় কাজ হচ্ছে কি এখানে কি করা, লোড করা। লোড করা বলতে কি বোঝাচ্ছে, ফেস করা, ফেস
কোন একটা জিনিস নিয়ে আসা, আমরা বলছি না কোন একটা জিনিস যদি নিয়ে আসি তাহলে এটাকে বলা হয় পেজ পেজ করা। এখানে কি হবে, ইনস্ট্রাকশন মেমোরিতে ভ্যালুগুলো কি হবে, পেজ হবে। রেজিস্টার থেকে ভ্যালুগুলো কোথায় নিয়ে আসছি, এখানে এই ইনস্ট্রাকশন মেমোরিতে নিয়ে আসছে, তাহলে এটা একটা পেজ বা লোড হয়েছে, ভ্যালুগুলো সবগুলো এখানে কি হয়েছে, লোড হয়েছে। এই লোডটা আমরা এখানে দেখাচ্ছি। এই এত এত বিটের মধ্যে টোটাল 32 বিট। এই তার মধ্যে এই দুইটা যোগ করবো 16 থেকে 20 এবং 21 থেকে 25 বিট গুলো যোগ করে যোগফলটা রাখবো কোথায়, 11 থেকে 15 নম্বর বিটের মধ্যে রাখবো। তার মানে ধরে নিলাম এখানে সবগুলো বিট কি হয়ে গেছে, লোড হয়ে গেছে। ভ্যালুগুলো এখন এখানে কি আছে, জমা আছে, স্টোর আছে। তখন এখান থেকে ভ্যালুগুলো কি করতে হবে, আমাদের রেজিস্টারে কি করতে হবে, রিড করতে হবে। এই দেখ, এবার আমরা বলছি কত নম্বর বিট কি করতে হবে, যোগ করতে হবে। বলছি এই তো S1 এবং S1 এবং T2 কি করব, যোগ করব। তাহলে বিট নাম্বার কত কত দেখতে হবে। বিট নাম্বার হচ্ছে 16 থেকে 20 নাম্বার বিট, আর 21 থেকে কত নাম্বার বিট, 25 নাম্বার বিট। এখন এখানে দেখ, এখানে দেখছো ইনস্ট্রাকশন কত নাম্বার বিট দেওয়া আছে, ইনস্ট্রাকশন 16 থেকে 20 নাম্বার বিট এবং ইনস্ট্রাকশন 21 থেকে 25 নাম্বার বিট দেওয়া আছে। তাইলে এই ওয়্যার গুলোর মধ্যে কি করবে, 16 থেকে 20 এবং 21 থেকে 25। তার মানে কত, এই S1 এবং S2, তার বিট হচ্ছে 16 থেকে 20, 21 থেকে 25। এই দুইটা ভ্যালু কি হয়ে যাবে, এখানে কি রেজিস্টারের মধ্যে কি হয়ে যাবে, রিড করে ফেলবে। বুঝছস, এই ইনস্ট্রাকশন মেমোরি থেকে ওয়্যারের মাধ্যমে বা বাসের মাধ্যমে 16 থেকে 20 এবং 21 থেকে 25 নাম্বার বিট এখানে কি হবে, রিড হবে। রিড হওয়ার পর, রিড হয়ে এখানে আসবে। এখানে তার মানে রিড হয়ে গেছে। রিড হওয়ার পরে দ্বিতীয় কাজটা ছিল কি, এক্সিকিউশন করা। মানে এক্সিকিউট রেজিস্ট্রেশনাল অপারেশন। অপারেশনটা কাজ করবে কত, এই 16 থেকে 20 এবং 21 থেকে 25 নম্বর বিটটা যোগ করব। যোগ করে কি কোথায় রাখবো, এই 11 থেকে 15 বিটের মধ্যে রাখবো। তার মানে হচ্ছে S0 এর মধ্যে রাখবো। তারপর দেখে এখানে জাস্ট এখান থেকে চলে আসছে এই ডাটা, যেটা রেজিস্টার 1 সেটা রিড করছে, এটা ডাটা কোথায় চলে আসছে, এখন এখানে LAU মানে এর মধ্যে লজিক ইউনিটের মধ্যে চলে আসছে। এটা বুঝতে পারছো। তারপর 2 নাম্বার এর সাথে দেখে এই 15 থেকে 20 নাম্বার যে বিটটা ছিল, 15 থেকে 20 নাম্বার বিটটা ছিল কত, এই তো টি টু এইখানে আসছে, এই রিড ডাটা 2 এর মধ্যে আসছে। এখন এটা সরাসরি কোথায় যাচ্ছে না, এলইউ এর মধ্যে যাচ্ছে না। দেখ, এই রিড ডাটাটা কোথায় ছিল, এই 15 থেকে 21 থেকে 25 নাম্বার বিটটা সরাসরি এলইউ এর মধ্যে চলে আসছে। বাট এই রিড ডাটা 2টা কি আসতে পারতেছে না, মানে 16 থেকে 20 নাম্বার বিটটা সরাসরি এলিয়ের মধ্যে আসতে পারতেছে না। তার মধ্যে একটা কি আছে, ম্যাক্স। ম্যাক্স এটাকে আমরা ধরে নিলাম কি, একটা কি কি হিসেবে ধরে নিলাম, একটা সুইচ হিসেবে ধরে নিলাম। সুইচের এ প্রান্ত হচ্ছে 0 আর এ প্রান্ত হচ্ছে কি 1। তার মানে হচ্ছে 0 মানে ধরে নিতে পারো সেটা বন্ধ, 1 মানে হচ্ছে on। তার মানে এটা এই রিড ডাটা 2টা কি, যখন সুইচটা বন্ধ থাকবে, 0 থাকবে, তখন কোথায় আসবে, এলিয়ের মধ্যে আসবে। এই জিনিসটা ক্লিয়ার, আমি আবার বলতেছি। দেখ, এখানে দুইটা রেজিস্টার কি করছে, রিড করছে। রিড করার পর আমাদের কাজটা ছিল কি, এক্সিকিউশন করা। তার মানে রিড 1 ডাটাটা কি 21 থেকে 25 নম্বর বিটটা ইজিলি চলে আসছে। বাট দ্বিতীয় বিট যেটা আছে, ওই রিড ডাটা 2, এটা কি 16 থেকে 20 নাম্বার বিটটা সরাসরি কি এলির মধ্যে আসতে পারছে না। এটা কি একটা সুইচকে কি করতে, পার করে আসতে হচ্ছে। তার মানে সুইচটা হচ্ছে ম্যাক্স, যখন সুইচটা বন্ধ থাকবে, 0 থাকবে, তখনই এখানে আসবে। তার মানে দেখে এই সুইচের মধ্যে একটা নীল দাগ দেওয়া আছে, ছোট করে দেখছো বরাবর নীল দাগ। তার মানে দেখাচ্ছে, দেখে এলইউ কি সোর্স, এ দেখছো এলইউ সোর্স কি, বাসটা কোথায় আসছে, ম্যাক্স এর মধ্যে আসছে। তখন এই এলইউ সোর্স এর মধ্যে আমাদের কি বসাইতে হবে, এই ম্যাক্স এর যে ভ্যালুটা পাইছি, 0 পাইছি, এটা হবে কি এলইউ সোর্স এর মধ্যে ভ্যালুটা হবে কি 0। বুঝছো, যদি ম্যাক্স এর ভ্যালুটা 1 পাইতাম, তখন এলইউ সোর্স হইতো কত, 1। এই জিনিসটা ক্লিয়ার, ডাউট আছে কারো? আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো। দেখুন, ম্যাক্স এর ভ্যালু, সুইচের ভ্যালু 0, তার মানে হচ্ছে এলইউ সোর্স এর মান 0 করে কোথায় আসছে, এলইউ এর মধ্যে আসছে। এলইউ এর মধ্যে এসে কি করছে, এলইউ এর মধ্যে যখন আসবে তখন একটা কাজ আছে, কি রকম অপারেশন হচ্ছে, যখন দুইটা রেজিস্টারের ভ্যালু পেয়ে গেছে। দেখ, এই 21 থেকে 20 এবং 16 থেকে 20 এবং 21 থেকে 16, যখন পর্ব দুইটা রেজিস্টার পেয়ে গেছে, সে বুঝে গেছে যে কি এলইউ অপারেশন, তখনই বোঝা যাবে এটা একটা কি অ্যাড অপারেশন করতে বলছে। আমি আবার বলতেছি, দেখ, এই 16 থেকে 20 নাম্বার এবং 21 থেকে 25 নাম্বার যখন এই বিট গুলা যখন এলইউ এর মধ্যে আসবে, রেজিস্টার গুলো যখন এলইউ এর মধ্যে আসবে, তখন এলইউ বুঝে যাবে, ওটুই বুঝে যাবে এটা, ওটুই বুঝে যাবে যে এটা কি অপারেশন করতে হবে, অ্যাড অপারেশন করতে হবে। অ্যাড অপারেশন করা মানে, তখন দেখে এই একটা সিগন্যাল এখানে এই নীল দাগ দিয়ে দেখাচ্ছে, এদিকে এদিকে এসে এই সিগন্যালটা তখন এইদিকে আসছে। দেখ, তখন এলইউ ওপি মানে অপারেশনটা কি লিখতে হবে, আমাদের অ্যাড লিখতে হবে। এখানে ওপি অপারেশনটা হবে কি অ্যাড অপারেশন, এটা লিখলাম। লেখার পরে কি পাইছি, রেজাল্ট পাইছি। এই রেজাল্টটা কি, আমরা বলছি অ্যাড অপারেশনের মধ্যে কোনো প্রকার কি রাখার দরকার নেই, মেমোরি বা অ্যাড্রেস নিয়ে কাজ করতে হয় না, সরাসরি আউটপুট দেখানো যায়। এই জন্য আমরা এইদিকে আসবো না, এই অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস লাগবে না আমাদের। মানে এই মেমোরিটা আর দরকার নাই আমাদের, জাস্ট যে আউটপুটটা পাইছি এটা সরাসরি এই এদিকে এসে, এখান থেকে এসে এদিকে এসে এই সুইচের মধ্যে ঢুকবে। এই সুইচের মধ্যে ঢুকবে মানে ম্যাক্স। তখন সুইচের মান কত লেখা আছে, দেখ 0।
জিরো, তার মানে এটা এদিকে দিকে এসে তার মানে এটা কি জিনিসটা ডিফাইন করতেছে, দেখ এই মেমোরি ফ্ল্যাগ, এই মেমোরি ফ্ল্যাগ জিনিসটা কি করতেছে ডিফাইন করতেছে। তখন মেমোরি ফ্ল্যাগ কত ছিল, জিরো। তখন আমাদেরকে লিখতে হবে এই মেমোরি ফ্ল্যাগ সমান সমান কত, জিরো। মেমোরি ফ্ল্যাগ হচ্ছে কত, জিরো। আশা করি এই জিনিসটা, বা মেমোরি ফ্ল্যাগ বলতে পারো, মেমোরি ফ্ল্যাগ না, এটা মেমোরি রেজিস্টার হবে আশা করি। মেমোরি রেজিস্টার সমান সমান কি, জিরো লিখে দিছে। তারপরে এখান থেকে দেখ এই দিক থেকে বেল ওটা সরাসরি আসার পরে এই রেজিস্টারের মধ্যে কি করতে হবে, আমাদেরকে রাইট করতে হবে। মনে আছে বলছিলাম কত নাম্বার রেজিস্টার রাইট হবে, এই দেখ এই 15 থেকে 11 থেকে 15 নাম্বার রেজিস্টারের মধ্যে আমরা কি করব, এই দুইটা রেজিস্টার কি কি অ্যাড করার পরে এখানে কি বেল ওটা কি করব, রাইট করব। বিট নাম্বার কত, 11 থেকে 15। এই দেখ এইখান থেকে দেখছো এই এখানে লোড করছিলাম, লোড করার পরে এই 15 থেকে 11 থেকে 15 নাম্বার ইনস্ট্রাকশনটা এইখানে আসছে, এদিক দিয়ে আসছে কোথায়, তখন সে একটা কি পাইছে, সুইচ পাইছে। সুইচের মান কত ছিল, এখানে 1 লেখা আছে, দেখ 1 লেখা আছে। সুইচের মান কত, 1 করলে সেটা কোথায় আসছিল, এই রেজিস্টারের মধ্যে আসছিল। তাইলে তার মানে এইখানে নীল দাগের মধ্যে দেখা দিছে সেই ইনস্ট্রাকশনটা ভ্যালুটা কি, এই দেখ এইখানে দেখ এই রেজিস্টার ডেস্টিনেশন, দেখছস। যদি এই মার্কস বা সুইচের ফ্ল্যাগের মান 1 হয়, মানে রেজিস্টার ডেস্টিনেশনের মান 1 হয়, তখন ওই 11 থেকে 15 নম্বর বিটটা কোথায় আসবে, রেজিস্টার কি হবে, রাইট করবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি আবার বলতেছি, দেখ 15 থেকে 11 নম্বর বিটটা, এই দেখ এখানে লোড হয়েছিল, সবগুলো বেল লোড হয়েছিল। তখন ইনস্ট্রাকশন 15 থেকে 11 থেকে 15 নম্বর বিটটা একটা সুইচের মধ্যে পড়ে গেছে কোথায়, কি রেজিস্টারে যাওয়ার আগে একটা সুইচ কি করতে হবে, ফার করে যাইতে হবে। তখন সুইচের মান কত দেওয়া আছে, এক। এক মানে এখানে কন্ট্রোলারের মধ্যে এক মানে যে সিগন্যালটা ঢুকছে, এক করতে হবে কি, ওই ওই রেজিস্টার ডেস্টিনেশনটা কি করে দিতে হবে, এক। এক করলেই এটা কি বেল ওটা কোথায় ঢুকবে, এই এখানে ঢুকবে। মানে ওই রেজিস্টার ডেস্টিনেশন বেল ওটা রাইট করবে কোথায়, এই রেজিস্টারের মধ্যে রাইট করবে। তখন হবে জি এর রেজিস্টার ডেস্টিনেশনের মান 1 করে দিতে হবে। তখন ভ্যালুটা কোথায় চলে আসছে, রেজিস্ট্রেশন এখন এখানে চলে আসছে। আমরা যে ভ্যালুটা পাইছিলাম এই দুইটা বিট যোগ করে, এই দুইটা সোর্স রেজিস্টার যোগ করে কত কত 16 থেকে 20, 21 থেকে 25 যোগ করে যে অপারেশন করার পরে কি যে রেজাল্টটা পাইছিলাম, এটা কি করছে, এই সুইচের মাধ্যমে কি এই সুইচটা কত ছিল, মেমোরি ফ্ল্যাগ কত, জিরো করে এই রেজাল্টটা এদিকে দিকে কি ওয়ারের মাধ্যমে কোথায় চলে আসছে, এই রেজিস্টারের মধ্যে কি চলে আসছে, দেখছো। এই রেজিস্টারের মধ্যে এসে কি করে দিছে, রাইট করে দিছে। বুঝছস, এই অপারেশনটা এভাবে কি করছে, রাইট থ্রু ব্যাক দা এত, এই অপারেশনটা এভাবে কি করছে, এখানে রাইট করছে। এই জিনিসটা তোরা বুঝতে পারছস কিভাবে কিভাবে কাজটা হচ্ছে, স্টেপ বাই স্টেপ হচ্ছে। এই বিষয়টা কি তোদের কাছে ক্লিয়ার, নাকি কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলতে পারো সরাসরি, কারণ এই জিনিসটা একটু খুব ডিফিকাল্ট। তোরা যদি বলস তাহলে আমি আবার বলতে পারি। জাস্ট এরকম একটা পরীক্ষার মধ্যে অবশ্যই অ্যাড নাইলে সাব, প্রিভিয়াস অনেকবার আসছে, আসতে পারে। তাইলে আমি এবার আবার আরেকটা জিনিস তোদেরকে বুঝাই, সমস্যা নাই, আরেকটা ইনস্ট্রাকশন দিয়ে বুঝাই, সেম বুঝতে পারবি। আরেকবার বুঝাচ্ছি, দেখ ভালো করে। এই ধর আমরা এখানে যে ইনস্ট্রাকশনটা আছে এটাকে ধরে নিলাম, এটা অ্যাড অপারেশন আছে, তার মানে এটাকে যোগ করতে বলতেছে। আমরা ধরে নিলাম এই জায়গাটায় কি আছে, সাব আছে। সাব মানে কি, বিয়োগ করতে হবে। তার মানে এটা বোঝাচ্ছে কি, এই সাব ইনস্ট্রাকশনে বোঝাচ্ছে কি, এই দুইটা সোর্স সোর্স ডেস্টিনেশন আমরা কি করব, যে বিয়োগ করব। বিয়োগ করার পর রেজাল্টটা কোথায় রাখবো, এই ডেস্টিনেশন রেজিস্টারের মাধ্যমে রাখবো। আবার বলতেছি, যদি সাব থাকে তার মানে হচ্ছে বিষয়টা হচ্ছে বিয়োগ। বিয়োগ বলতে বোঝাচ্ছে এই দুইটা সোর্স রেজিস্টার বিয়োগ করে বিয়োগফল যেটা পাবো, এইটা এই ডেস্টিনেশন রেজিস্টারের মধ্যে আমরা কি করব, রাইট করব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই 32 বিটে কি করছি, আমরা জিনিসটা কি করছি, রিপ্রেজেন্ট করছি। প্রথম দুই, এই ধর এই দুইটা যেটা সোর্স কোড আছে, এই দুইটা এখানে কততম বিটের মধ্যে বসে, 16 থেকে 20 নাম্বার বিটের মধ্যে বসছে। আর আর দ্বিতীয়টা, এই প্রথমটা হচ্ছে 21 থেকে 25 মধ্যে বসছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে অপকোড, আর এই দুইটা হচ্ছে খালি। তার মানে আমাদেরকে এখন কাজ, টোটাল কাজটা হচ্ছে এই 16 থেকে 20 নাম্বার বিট এবং 21 থেকে 25 নাম্বার বিটটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগফলটা কোথায় রাখতে হবে, এই ডেস্টিনেশন রেজিস্টারের মাধ্যমে রাখতে হবে। এটাই হচ্ছে বেসিক থিওরি। এখন আসে আমরা এখানে দেখি, প্রথমে এখানে কি, যে ইনস্ট্রাকশনটা নিয়েছি ওইটার কি অ্যাড্রেসটা এখানে চলে আসবে, পিসির মধ্যে চলে আসবে। পিসির মধ্যে 1000 ধরে নিলাম, ইনস্ট্রাকশনটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস 1000 নম্বর ইনস্ট্রাকশন আছে, তাইলে এই পিসির বিল হয়ে যাবে তখন 1000। 1000 যখন হয়ে যাবে তখন পরবর্তী ইনস্ট্রাকশনটা পেতে হলে তুই কি করবে, এক্সিকিউশন লজিকের মধ্যে কি যোগ করবে, 4 বাইট যোগ করবে। বলছিলাম প্রত্যেকটা ইনস্ট্রাকশন 4 বাইট করে, তারপরে দ্বিতীয় ইনস্ট্রাকশনও যাবে। তাহলে 4 বাইট যোগ করার পরে সে আবার কোথায় আসবে, এখানে চলে আসবে অ্যাড্রেসটা। তখন 1000 যদি পাঠায় তাহলে দ্বিতীয় ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা হবে কত, 1004। এটা বোঝা গেছে। তারপরে সবগুলা এই যে ইনস্ট্রাকশনটা আছে, এই ইনস্ট্রাকশনের সবগুলা ভ্যালু কোথায় রিড হবে, এই ইনস্ট্রাকশন মেমোরির মধ্যে কি হবে, লোড হবে। লোড হওয়া মানে কি বুঝেছি, ফেস হবে, ফেস করতে হবে, এখানে ফেস থাকবে। ফেস হওয়ার পরে তারপরে আমাদের কষ্ট ছিল কত, এই দুইটা রেজিস্টার কি করতে হবে, বিয়োগ করতে হবে। সোর্স রেজিস্টার বিয়োগ করে বিয়োগফলটা কোথায় রাইট করবো, এই ডেস্টিনেশন রেজিস্টারের মধ্যে রাইট করব। তার মানে এই দুইটা রেজিস্টার ভ্যালু হচ্ছে কত কত, ওই 16 থেকে 20 নাম্বার বিট আর 21 থেকে 25 নাম্বার বিট।
তার মানে প্রথমেই দেখ এই ডেস্টিনেশন রেজিস্টার থেকে টোটাল দেখছো 32টা বিট আছে, তাইলে টোটাল আমাদের 16 থেকে 20 নাম্বার বিট আর 21 থেকে 25 নাম্বার বিটটা কোথায় রাইট হবে, এই রেজিস্টারের মধ্যে কি করতে হবে, প্রথমে রাইট করতে হবে। তাইলে ইজিলি কি হয়ে গেছে, এই জিনিসটা কি হয়ে গেছে, এখানে রাইট হয়ে গেছে। তখন যখনই এখানে ভ্যালুগুলো রাইট হয়ে যাবে তখনই এখানে একটা জিনিস দেখে এই দেখছো রেজিস্টার রাইট, তখন রেজিস্টারের রাইটের মান কত করে দিতে হবে, আমাদের 1 করে দিতে হবে। রেজিস্টারের রাইটের মান কত হবে, 1 করে দিতে হবে, কারণ এই ভ্যালুটা কন্ট্রোলের তখন কন্ট্রোল ইউনিট কি করবে, সবগুলো ইনস্ট্রাকশন কি করতেছে, কন্ট্রোল করতেছে। তখন এই ভ্যালুটা যখন এখানে আসবে তখন রেজিস্টার রাইটের মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তারপর আবার দেখ আমরা বলছিলাম কি এই ডেস্টিনেশন রেজিস্টারের মধ্যে আমরা ভ্যালুটা কি রাখবো, বিয়োগ করার পর রাইট করবো কোথায়, এই ডেস্টিনেশন রেজিস্টারের মধ্যে। ডেস্টিনেশন রেজিস্টারের ভ্যালু কত, 11 থেকে কত, 15 নম্বর বিট। তাইলে এইটা দেখ ইনস্ট্রাকশন 11 থেকে 15 নম্বর বিটটা কি আসার সময় এই রেজিস্টারের মধ্যে আসার সময় একটা কি, একটা সুইচ কি করবে, পাবে। সুইচটা ডিনাই না করে এখানে যাইতে পারবে না। তখন যে সুইচটা যখন পাবে সুইচটাকে বলা হয় মার্ক সুইচ। এখানে দেখ যখন ভ্যালুটা 1, তখন কি 1 যখন পাবে, 1 হলে কি করবে, সেই 15 থেকে 20 নাম্বার ইনস্টা বিটটা কি কোথায় আসবে, রেজিস্টারের মধ্যে আসবে। তখন যদি 1 হয় তখন এই জিনিসটা এই সিগন্যাল দ্বারা বোঝাচ্ছে এটা, তখন কি করতে হবে, ওই রেজিস্টার ডেস্টিনেশনের মান কত করে দিতে হবে, 1 করে দিতে হবে। যদি রেজিস্টার ডেস্টিনেশন মান 1 হয় তাহলে ভ্যালুটা কি হবে, এইটা পার হয়ে সুইচটা পার হয়ে এই রেজিস্টারের মধ্যে কি আসতে পারবে। এখন রেজিস্টারের মধ্যে কি করছি আমরা, সবগুলা রেজিস্টার কি করছি নিয়ে আসি, রিড করে ফেলছি। এখানে রিড করার পর কাজটা ছিল কি, এই দুইটা বাইট কি করব, বিয়োগ করব। বিয়োগফলটা কোথায় বসাবো, এখানে বসাবো। এখন এখানে আসার পরে এই প্রথম রিড ডাটাটা কি সরাসরি চলে আসছে, 21 থেকে 15 নম্বর বিটটা সরাসরি চলে আসছে, বাট দ্বিতীয় যে রিডটা করছি এটা সরাসরি এখানে আসতে পারতেছে না, কারণ এর মধ্যে একটা কি আছে, সুইচ আছে। ওই জন্য এই রিডটা যদি অপারেশনের মধ্যে অ্যারিথমেটিক লজিক অপারেশনের মধ্যে আসতে হয় তাহলে কি করতে হবে, একটা সুইচ ক্রস করে আসতে হবে। এই সুইচটার ভ্যালু কত দিলে পরবর্তী এই এই অ্যারিথমেটিক লজিক ইউনিটে যাবে, এই সুইচটার মান যদি 0 দিই তখনই সেই ভ্যালুটা কোথায় আসবে, রিড ডাটাটা কোথায় আসবে, এলইউর মধ্যে আসবে। এই মার্কস এর মান 0 বলতে কি বোঝাচ্ছে, এই এই অ্যারিথমেটিক সোর্স এর মান কি করে দিতে হবে, এলইউ সোর্স এর মান কত করে দিতে হবে, 0 করে দিতে হবে। 0 হলে মান ভ্যালুটা কোথায় আসবে, এখানে চলে আসবে। যখনই অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে এই দুইটা সোর্স রেজিস্টার দুইটা চলে আসবে তখনই অটোমেটিক এই অ্যারিথমেটিক লজিক ইউনিট ডিসাইড করবে এটা হচ্ছে একটা কি সাব ইনস্ট্রাকশন। আমি আবার বলতেছি, এই সোর্স রেজিস্টার দুইটা যখন অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে চলে আসবে তখন অ্যারিথমেটিক লজিক ইউনিট ডিসাইড করে নিবে, সে বুঝে নিবে এটা কি একটা সাব ইউনিট। তারপরে তখন কি করতে হবে, এই এই সাব ইউনিটের জন্য এই অপারেশনের মধ্যে এদিকে এদিকে এসে এই অরিথমেটিক অপারেশন এটা কি হয়ে যাবে, আমাদের কি করতে হবে, এখানে কি লিখতে হবে, এটা সমান সমান কি লিখে দিতে হবে, অরিথমেটিক লিউ সমান সমান এখানে কি লিখে দিতে হবে, এটা একটা কি সাব, জাস্ট সাব লিখে দিব। তার মানে এটা একটা কি সাব অপারেশন হচ্ছে। তারপর অপারেশন হওয়ার পরে যে ভ্যালুটা পাবো এটা কি এখানে আসবে না, কারণ আমাদের আর টাইপের মধ্যে মেমোরি নিয়ে কোনো কাজ নাই, মেমোরি অ্যাড্রেস বা মেমোরি নিয়ে কোনো কাজ নাই, এই জন্য এখানে আসবে না। তখন এটা এই ওয়্যার দিয়ে এই বাস দিয়ে সরাসরি এখানে চলে আসবে। এখানে আসে দেখতেছে এখানে আবার একটা সুইচ পাইছে, তাইলে এই সুইচটা কি করতে হবে, আমাদের ফেস করতে হবে, ক্রস করতে হবে। যদি সুইচের মান 0 হলে কি আমরা এই জিনিসটা কি করতে পারতেছি, পার করতে পারতেছি। তার মানে এই বোঝাচ্ছে কি মানটা, এই মেমোরি রেজিস্ট্রেশন মানটা কত করে দিতে হবে, 0 করে দিতে হবে। 0 করে দিলে আমরা কি করতে পারছি, এখানে আসতে পারতেছি। তারপর এখান থেকে ডাটাটা কি যাবে, এদিকে এসে জাস্ট এই রেজিস্টারের মধ্যে কি করতে করে হবে, রাইট করবে। রাইট করব কত নম্বর রেজিস্টার, এই 15 থেকে 11 থেকে 15 নম্বর বিটের মধ্যে কি করব, রাইট করব। তখন কি করতে হবে, এই রাইটের মানটা কি করে দিবে, করে দিতে হবে, রাইট ভ্যালুর মানটা কি করে দিতে হবে, জাস্ট 1 করে দিতে হবে। এটা হচ্ছে এই অপারেশনটা কাজ। প্রথম স্টেপ হচ্ছে রিড করতে হবে, দ্বিতীয় নাম্বার এক্সিকিউশন, তারপর তৃতীয় নাম্বার রাইট। আশা করি এটা সবার কাছে ডাউট ক্লিয়ার হয়েছে। এখন আরেকটা দেখ, আই টাইপের মধ্যে একটা দেখি। আমি বলতেছি এই সিকোয়েন্স থেকে আর টাইপের মধ্যে অ্যাড নাইলে সাব, এই দুইটা থেকে প্রিভিয়াস অনেকবার আসছে, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। এন্ড অর এগুলো দেখার দরকার নাই, জাস্ট এই দুইটাই দেখলে হবে। আশা করি কিভাবে এক্সিকিউশনটা হচ্ছে বেসিকটা তোদের কাছে ক্লিয়ার। জাস্ট পরীক্ষার মধ্যে আসলে কিভাবে জিনিসটা লিখতে হবে এটার আলাদা একটা জিনিস আমি সিকোয়েন্স তোদেরকে দেখাবো। আর পরীক্ষার মধ্যে তো আমাদের এইরকম একটা জিনিস দেওয়াও থাকবে না, আর এইরকম জিনিসটা আঁকাও খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। এই জিনিসটা কিভাবে সহজ করে ছোট করে আঁকা যায়, আঁকতে মাস্ট হবে, কারণ তোদের প্রশ্নের মধ্যে বলে দিবে ডিজাইনটা আঁকতে হবে। এই জন্য জিনিসটা এত জিনিসটা মনে থাকবে না, এই জন্য একটা শর্টকাট ওয়ে কোন স্টেপ বাই স্টেপ, জাস্ট আমরা এখানে কয়েকটা স্টেপ দেখছি, ওই স্টেপ গুলো কিভাবে আঁকবো ওই জিনিসটা আমি দেখাবো। এর আগে জিনিসগুলো ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আর টাইপের মধ্যে বলছিলাম লোড ওয়ার স্টোর ওয়ার্ড থাকে, এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট। লোড ওয়ার্ড হচ্ছে কি, লোড ওয়ার্ড একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই ইনস্ট্রাকশন দ্বারা আমরা কি বুঝতেছি এটা কি, এই ইনস্ট্রাকশন দ্বারা বোঝাচ্ছে এই এই
এই রেজিস্টার আর এই রেজিস্টার কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করার পর বুঝছস, এই রেজিস্টার ভ্যালুটা এই রেজিস্টার ভ্যালুটা এখানে কি করতে হবে, রাইট করতে হবে। আবার বলতেছি, এই ইনস্ট্রাকশন দ্বারা কি বোঝাচ্ছে, দেখ, SW ইনস্ট্রাকশন দ্বারা বোঝাচ্ছে এরকম একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে, তার মানে হচ্ছে এই দুইটা ইনস্ট্রাকশন যোগ হবে, যোগ হওয়ার পর এই 20 আর S1 এই দুইটা যোগ হওয়ার পর এই রেজিস্টারের ভ্যালুটা কোথায় হবে, এই এখানে কি হবে, ভ্যালুটা কি হবে, রাইট করতে হবে। লেখা আছে দেখ, রাইট রেজিস্টার টু মেমোরি, এই জিনিসটা হবে রেজিস্টার থেকে সরাসরি মেমোরিতে কি হবে, রাইট করতে হবে। তার মানে আমরা বুঝে নিচ্ছি এখানে কি করতে হবে, এই জিনিসটা কি দরকার, এই মেমোরি অ্যাড্রেসের কি করতে হবে, মেমোরিটা লাগবে। তার মানে এটা কি ক্লিয়ার, মেমোরিটা দরকার। তার মানে এই দুইটা যোগ করলে, এই দুইটাকে আমরা সাধারণত বলা হয়, যদি এরকম ভ্যালু আর রেজিস্টার দেওয়া থাকে তার মানে এটা একটা অ্যারে হিসেবে কাজ করবে। তার মানে বোঝাচ্ছে এই দুইটা রেজিস্টার যোগ করব, যোগ করলে এটা কি হবে, তার মানে হচ্ছে এটা একটা অ্যারে যোগ করছি, দুইটা জিনিস যোগই করছি, ভ্যালু ভ্যালু আর রেজিস্টার যোগ করছি, তার মানে আমরা পাইছি কি একটা রেজিস্টার। রেজিস্টারটাকে আমরা ধরে নিব কি, ভ্যালু আর রেজিস্টার যোগ করলে যে জিনিসটা পাবো এটা হচ্ছে কি একটা অ্যারে। তার মানে দেখ এইরকম একটা অ্যারে পাইছি। এর মধ্যে কি করতে হবে, জাস্ট এই যে ভ্যালুটা আছে এই রেজিস্টারটা কি করে দিব আমরা, রাইট করে দিব। এই ভ্যালুটা এই রেজিস্টারটা কি করব, এইখানে রাখবো। টোটাল কথা হচ্ছে এটা, এইটা যোগ করার পরে এই রেজিস্টারের ভ্যালুটা এখানে রাখতে হবে, এটা হচ্ছে মূল কথা। এবার আমরা এটাকে কি করছি, 32 ভাগে কি করছি, ডিফাইন করছি। ডিফাইন করার পর প্রথমটা হচ্ছে কয় বিট, 6 বিট, এটা হচ্ছে 5 বিট, আর এটা হচ্ছে 5 বিট, লাস্টের এটা হচ্ছে কয় বিট, 16 বিট। এটা মিডের মধ্যে সবার কাছে ক্লিয়ার, এগুলো নতুন করে বোঝানোর কিছু নাই ভাই, এগুলো আগে বলছি, এখন নতুন করে মিডের পড়াতে ইচ্ছে করতেছে না, এই জন্য এগুলো স্কিপ করে যাচ্ছে। আশা করি তোরা সবকিছু বুঝতেছিস। এটা হচ্ছে 6 বিট, আর এখানে কোনো কি নাই, ডেস্টিনেশন রেজিস্টার না, দুইটাই হচ্ছে সোর্স রেজিস্টার, এটাও সোর্স রেজিস্টার আর এটাও সোর্স রেজিস্টার। তার মানে হচ্ছে এই দুইটা রেজিস্টার যোগ করবো, যোগ করার পরে এই ভ্যালুটা জাস্ট এখানে কি করবো, রাইট করবো। টোটাল কথা হচ্ছে এটা জাস্ট। তার মানে এখানে কি করতে হবে, এখানে কি রাইট করার সময় আমাদের কি দরকার, মেমোরি দরকার। মেমোরি কি জন্য দরকার, এরে এরে থাকবে কি করতে লাগবে, মেমোরি অবশ্যই লাগবে। এরে যেখানে সেখানে মেমোরি, এই জিনিসটা মাথায় রাখ। তারপরে হচ্ছে কি, এখানে তার মানে এখানে এই প্রথম দুইটা আমি বলছিলাম এইরকম যদি থাকে তাইলে এটা কি বসবে, এই ভ্যালুগুলা এই রেজিস্টার ভ্যালুগুলো কি বসে, ক্রস ওয়াইজ বসে। এগুলো আমি মেটে বলছিলাম ভালো মতোই। যদি এল স্টোর ওয়ার্ড বা লোড ওয়ার্ড থাকে তাইলে এই রেজিস্টার আর এই রেজিস্টার সব সময় টেবিলের মধ্যে ক্রস ওয়াইজ বসবে। তার মানে হচ্ছে এইটা এই ক্রসে বসবে, প্রথমটা দ্বিতীয় নাম্বার কি সোর্সের মধ্যে বসবে, লাস্টেরটা প্রথমটার মধ্যে বসবে। প্রথমটা দ্বিতীয় নাম্বার কি সোর্স রেজিস্টারের মধ্যে বসাই দিছি। আর একটা বেলো দেওয়া আছে কত, এটা হচ্ছে কি অ্যাড্রেস, এটা হচ্ছিল কি ইমিডিয়েট অ্যাড্রেস, ইমিডিয়েট অ্যাড্রেসের মধ্যে বসাই দিছি। ইমিডিয়েট অ্যাড্রেসে বিট কত, 0 থেকে 15 নম্বর বিট, আর দ্বিতীয় নাম্বার ছিল কত, 16 থেকে 20 নাম্বার বিট। আর তারপরে এটা হচ্ছে 21 থেকে 25 নাম্বার বিট, আর এটা হচ্ছে কি অপকোড। এখন জিনিসটা বলছিলাম কত কত যোগ করতে হবে এটা। তার মানে হচ্ছে কি 0 থেকে 15 নাম্বার বিটটা যোগ করতে হবে, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কি 21 থেকে 25 নাম্বার বিটটা যোগ করতে হবে। যোগ করার পর যে অ্যাড্রেসটা পাবো, যে অ্যারেটা পাবো, এই বলছিলাম কি এইটা 0 থেকে 15 নাম্বার বিট এবং 21 থেকে 25 নাম্বার বিট রেজিস্টার গুলো যোগ করে যে একটা অ্যারে পাবো, এর মধ্যে কি করতে হবে আমাদের, 20 21 22 এই 16 থেকে 20 নাম্বার বিটটা কি এখানে রাখবো। তাহলে প্রথম কি করতে হবে, আমাদের রাইট করতে হবে কত নাম্বার বিট, এই এইটা কি করবো, রাইট করবো 16 থেকে 20 নাম্বার বিটটা রাইট করবো। রাইট করার পর এক্সিকিউশন করবো, এক্সিকিউশন এড অপারেশন ফর দ্য ইয়ে, তো এই 0 থেকে 15 নাম্বার বিট, 21 থেকে 25 নাম্বার বিটে কি করবো, যোগ করবো। যোগ করার পর রাইট, এই যে ভ্যালুটা প্রথমে রিড করছি, প্রথমে রিড করে রাখছি, কারণ কি এখানে ভ্যালু রাখবো, যে ভ্যালুটা এখানে কি রাখতে হবে, এই জন্য ভ্যালুটা কোথায় রাখবো, এই এর মধ্যে রাখবো। এই জন্য এখানে জাস্ট এটাতে একটু বলতেছে রে ভাই, এখানে কি হবে, এই জিনিসটা কোথায় রাখতে হবে, এটার মধ্যে, এই এর মধ্যে রাখতে হবে। এই জন্য এইটা জাস্ট রাইট করতে হবে কোথায়, এই ভ্যালুটা কোথায়, এই রিড করা ভ্যালুটা রাইট করবো কোথায়, এই 15 থেকে এত আর এতর মধ্যে যোগ করার পর যে এরিয়াটা পাইছি এখানে কি করে দিব, এই 16 থেকে 20 নাম্বার ভ্যালু রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা ছিল এটা জাস্ট এখানে কি করে দিব, রাইট করে দিব। এবার গ্রাফিক্যালি একটু বোঝার চেষ্টা কর। প্রথমে ইনস্ট্রাকশনে বলছিলাম এরকম একটি ইনস্ট্রাকশনের প্রথমে কি থাকবে, পিসি হাতে কি প্রোগ্রাম কাউন্টার থাকবে, মানে একটা অ্যাড্রেস জমা থাকবে, যে এত নাম্বার অ্যাড্রেসটা এখান থেকে শুরু, 100 নাম্বার অ্যাড্রেস মানে 100 মেমোরি 100তম অ্যাড্রেসের মধ্যে এই ইনস্ট্রাকশনটা আছে। তাহলে দ্বিতীয় ইনস্ট্রাকশনটা কোথায় থেকে শুরু হবে, যে ইনস্ট্রাকশনটা আছে ওইটার সাথে জাস্ট 4 বাইট যোগ করে দিলে দ্বিতীয় ইনস্ট্রাকশনটা পাবো। তার মানে হচ্ছে 1000 এর সাথে যদি 4 যোগ করে দিই তাহলে দ্বিতীয় ইনস্ট্রাকশনটা পাবো। তার পিসির মধ্যে যদি 1000 আসে তাহলে এইটা বাসের মাধ্যমে এখানে আসবে, এসে ওটু কি করবে, দেখ 4 কি যোগ করবে, যোগ করার পরে এটা এদিকে যে নেক্সট ইনস্ট্রাকশনটা আবার সেম এখানে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে পিসির মধ্যে। তখন কত হবে, 1004 হওয়ার পরে এই লোড
এই 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 ইনস্ট্রাকশন মেমোরির মধ্যে কি করতে হবে আমাদের বলছিলাম রিড করতে গিয়ে করতে হবে লোড করতে হবে লোড বা পেস্ট করতে হবে ভ্যালুগুলো সবগুলো ইনস্ট্রাকশনের ভ্যালু কোথায় জমা থাকবে লোড করা থাকবে ইনস্ট্রাকশন মেমোরির মধ্যে নিয়ে আসবো তো এই দেখছো অ্যাড্রেস রিড অ্যাড্রেসটা রিড করছে মানে কি ওই অ্যাড্রেসের ভ্যালুটা এই যে এই পিসের মধ্যে যে অ্যাড্রেসটা দেওয়া ছিল এটা রিড করে কি করছে ভ্যালুগুলো এখানে কি করে ফেলছে রিড করে ফেলছে কত ইনস্ট্রাকশন 0 থেকে 31 বিট মানে সবগুলো কি করছে এখানে লোড করে ফেলছে পেস্ট করার পরে আমরা বলছিলাম কত কত 20 এই তো 0 থেকে 15 নাম্বার এবং 21 থেকে 25 নাম্বারের বিট এই দুইটা কি করতে হবে যোগ করতে হবে তাইলে দেখ এখানে দেখ এই দেখছস তাইলে 15 থেকে এই দেখ এদিকে এই ইনস্ট্রাকশন তো দেখ 0 থেকে 15 নাম্বার বিট আরেকটা বলছিলাম 21 থেকে 25 নাম্বার বিট আরেকটা এই দেখ 21 থেকে 25 নাম্বার বিট এই দুইটা বিট কি করতে হবে প্রথমে এখানে কি রেজিস্টারের ইয়ার মধ্যে নিয়ে আসতে হবে কি করার জন্য লোড করার জন্য এই দেখ এই 0 থেকে 15 নাম্বার বিট আর 21 থেকে 25 নাম্বার বিটে কোথায় নিয়ে আসতে হবে এখন রিড করতে হবে এই রিড করছি কোথায় এই রেজিস্টার মেমোরির মধ্যে নিয়ে আসতে হবে তাহলে এই ইনস্ট্রাকশন 21 থেকে 15 নাম্বার বিটে কি করছে ইজিলি চলে আসছে কোনো বাধা নাই সরাসরি কোথায় চলে আসছে রেজিস্টারের মধ্যে চলে আসছে বুঝছো রেজিস্টারের মধ্যে চলে আসার পরে এই 0 থেকে 15 নাম্বার যে অ্যাড্রেসটা ছিল এইটা আসার সময় দেখ এটা ছিল 16 বিট এই সাইন এক্সটেন্ড একটা কি আছে স্টেপ আছে এইটার মাধ্যমে 16 বিট জিনিসটা কত বিটে রূপান্তর হয়ে যাবে 32 বিটে রূপান্তর হয়ে যাবে এই জিনিসটা কেন হচ্ছে এটা বোঝানো একটু ক্রিটিক্যাল জাস্ট তারপর আমি একটু বলতেছি একটু দেখ দেখ এই জিনিসটা 16 বিট আমাদের টোটাল কাজ করতে হয় কত বিট 32 বিট নিয়ে এই জিনিসটা হচ্ছে একাই কত বিট 16 বিট তার মানে এটা হচ্ছে দেওয়া আছে কি 0 থেকে 15 নাম্বার বিটটা হচ্ছে 16 বিট তাহলে এটা এক্সটেন্ড করে আমরা 32 বিট কি জন্য করতে হচ্ছে কি জন্য করতেছি এই কারণটা হচ্ছে কি এই টোটাল এই দুইটা আমাদের কি করতে হবে যোগ করে কত বানাইতে হবে 32 বিট বানানোর পরে আমরা এই ভ্যালুটা কোথায় এখানে কি করব রিড করব মানে ওই ভ্যালুটা এখানে কি এই দুইটার মধ্যে যোগ করার পর রাইট করব এই জন্য এই দুইটা 21 থেকে 25 নম্বর বিটটা আগে থেকে কত ভ্যালু ইনসার্ট নিতে পারে এই 32 বিটের ভ্যালু কি করতে পারে নিতে পারে 32 বিটের ভ্যালু কি করতে পারে কাউন্ট করতে পারে এই জন্য এই ইনস্ট্রাকশন ভ্যালুটা কত ছিল আগে থেকেই কত ছিল 32 বিট ছিল এই জন্য আমরা কি এই ইনস্ট্রাকশন 0 থেকে 15 এটাকে কি করছি এক্সটেন্ড করে 32 বিট করে ফেলছি যাতে কি করতে হয় যোগ করতে সহজ হয় 32 বিট আর 32 বিট যোগ করতে পারি নাইলে 32 বিট আর 16 বিট কি করা যাবে না যোগ করা যাবে না এই জন্য ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল করার জন্য আমরা ইনস্ট্রাকশনের মাধ্যমে এটাকে কি করছি 32 করে দিয়েছি 16 থেকে 32 এক্সটেন্ড করে দিয়েছি যদি এটার একটা ব্রিফ আলোচনা আছে এটা আমি স্কিপ করে যাচ্ছি কারণ এগুলো আসবে না এই জন্য জাস্ট জেনে নে এই 32 করার সময় এসে কি করবে এইখানে আর এটা কি যাবে না এই রেজিস্টার এর মধ্যে কি হবে না লোড হবে না সরাসরি কি চলে যাবে একটা কি চলে যাবে সুইচের মধ্যে পড়ে যাবে বুঝছো সুইচের মধ্যে পড়ে যাবে সুইচের মধ্যে পড়লে এই দেখ এদিকে আসি এইটা 16 থেকে কি করছে সাইন এক্সটেন্ড করে 32 বিটে কি হয়ে গেছে রূপান্তর হয়ে কোথায় চলে আসছে এই দিক দিয়ে এই দেখ মার্কস প্লাস তখন কত হয়েছে 1 সুইচের ভ্যালু কত সুইচের ভ্যালু 1 থাকলে সেটা কোথায় আসবে এর মধ্যে আসবে এই জন্য সুইচের ভ্যালু যদি 1 হয় তাহলে এখানে দেখ এই ভ্যালুটা কন্ট্রোল ইউনিটে কি করতে হবে সোর্স এই সোর্স এই এলইউ সোর্সের ভ্যালু কত করে দিতে হবে 1 করে দিতে হবে এই জন্য আমরা কি দেখছো এখানে ভ্যালুটা কি করে দিছি 1 করে দিছি তারপরে দেখ এখানে যে ভ্যালুটা আমরা রিড করছি 25 21 থেকে 25 এটা ডাইরেক্টলি কোথায় চলে আসছে এখন এলইউ এর মধ্যে চলে আসছে আর এই ভ্যালুটা কি করছে 16 বিট থেকে এক্সটেন্ড হয়ে 32 বিট হয়েছে 32 বিট হওয়ার পরে একটা সুইচ পাইছে যেটা হচ্ছে ম্যাক্স সুইচ এটার ভ্যালু 1 করছে 1 করা মানে হচ্ছে এলইউ সোর্স রেজিস্টার 1 করছি 1 করার পরে সেটা কোথায় চলে আসছে এখন এলইউ এর মধ্যে চলে আসছে তাহলে দুইটাই কি আমরা এই রেজিস্টার কোথায় পাইছি এলইউ এর মধ্যে পেয়ে গেছি যখন দুইটা ভ্যালু ইনস্ট্রাকশনের মধ্যে আসবে তখনই এই এলইউ অটোমেটিক্যালি কি করবে এটা অটোমেটিক্যালি ডিসাইড করে নিবে এটি কি রকম অপারেশন এখানে করতে হবে বলছিলাম দুইটা যোগ করতে হবে এই দুইটা কি করতে হবে যোগ করতে হবে এটা কি এলইউ অটো নিচ থেকে বুঝে নিবে যে কি অপারেশনটা করতে হবে যখন রেজিস্টারের ভ্যালুগুলো যাবে তখন সে ডিসাইড করে ফেলতে পারবে জিনিসটা হচ্ছে কি তার মানে হচ্ছে এই অপারেশনটা হবে এদিকে এদিকে এসে কন্ট্রোল ইউনিটের মাধ্যমে এসে দেখ এই অ্যারিথমেটিক অপারেশন কি করছি অ্যাড লিখে দিছি অ্যারিথমেটিক অপারেশন কি করতে হবে অ্যাড করতে হবে জানো অ্যারিথমেটিক অপারেশন কি করে দিছি অ্যাড করে দিছি এইখানে অ্যাড হয়েছে অ্যাড হওয়ার পরে বলছিলাম এইখানে এসডব্লিউ এর মধ্যে অবশ্যই কি বলছিলাম এই রেজিস্টার টু মেমোরি তাইলে এখানে অবশ্যই কি আছে মেমোরি দরকার আছে জন্য কি হবে এই ভ্যালুটা কি সরাসরি যোগফলটা এখানে চলে আসবে এই রেজিস্টার মেমোরির মধ্যে বা ডাটা মেমোরির মধ্যে চলে আসবে কারণ এখানে কি মেমোরি দরকার তার মানে মেমোরি যেখানে থাকবে সেখানে কি থাকবে অ্যাড্রেস থাকবে তাইলে এই যোগফলটা কোথায় চলে আসবে এইখানে চলে আসবে এখানে চলে আসবে এই চলে আসার পরে চলে আসলে তখন কি করতে হবে দেখ আবার এইটার ভ্যালু ওই মেমোরি অ্যাড্রেসের ভ্যালু কি মেমোরি রাইটের ভ্যালু কি করে দিতে হবে 1 করে দিতে হবে
এইখানে ভ্যালুটা কি এখানে যখন আসছে যোগফলটা কোথায় এখন এই মেমোরির মধ্যে, এই মেমোরি অ্যাড্রেসের মধ্যে যখন আসছে, কারণ LUR SW আর LW এর মধ্যে কিসের দরকার, মেমোরির দরকার। তো এই জন্য এখানে আসছে, এই জন্য এই মেমোরি রেজিস্টারের মান কত করে দিছি, 1 করে দিছি। 1 করে দেওয়ার পর ভ্যালুটা এখানে কি হয়েছে আসছে, মানে একটা অ্যাড্রেস কি করতেছে, পয়েন্ট করতেছে। পয়েন্ট করার পর যখন এই ভ্যালুটা আবার এদিক দিয়ে আসতেছে, তখন আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি এই ব্রাঞ্চটা কি করতে হবে, তার পার করতে হবে। এই একটা আবার সুইচ পেয়ে গেছে, দেখ এই ভ্যালুটা যদি এদিকে আসে তাহলে কি সে একটা কি সুইচ পেয়ে গেছে। সুইচ যখন পেয়ে গেছে তখন আবার এখান থেকে কি করতে হবে, এই সুইচটা কি করতে হবে, পার করতে হবে। পার করা মানে হচ্ছে এখানে কি করতে হবে, এই ম্যাক্স এর ভ্যালু 1 পাইলে এটা কি করতেছে, সেই ক্রস করতে পারতেছে, মানে ভ্যালুটা কি করতে পারতেছে, পার করতে পারতেছে। তখন ম্যাক্স এর ভ্যালু 1 মানে সুইচটা দেওয়া আছে কত, এই দেখ মেমোরি রেজিস্টার ভ্যালু কি করতে হবে আমাদের 1, 1 পাইছে, এই জন্য কি করে দিতে হবে, 1 করে দিতে হবে। এটা এখানে লেখা নাই, এটা একটা মিসম্যাচ। দেন ব্যবহার কর এই ভ্যালুটা এদিক দিয়ে এসে জাস্ট এখান থেকে এসে আবার সেম এখানে কি করতে হবে, ওই ভ্যালুটা কি করতে হবে, রাইট করতে হবে। বলছিলাম না, এই জাস্ট এখানে কি করতে হবে, যে ভ্যালুটা পাইছিলাম কোথায় রাইট করবো বলছিলাম, এই ভ্যালুটা এইটা যোগ করার পর যোগফলটা যেটা পাবো এখানের মধ্যে জাস্ট এই 16 থেকে 20 নাম্বার বিটে কি করে দিব, ভ্যালুটা কি করে দিব, জাস্ট রাইট করে দিব। তাইলে 16 থেকে 20 নাম্বার ভ্যালুটা কিভাবে, এই দেখ ইনস্ট্রাকশন মেমোরির মধ্যে কি 16 থেকে 20 যে ভ্যালুটা আমরা কি করব, এই এই ভ্যালুটা কি করব, এখানে কি করব, রাইট করার কথা ছিল। প্রথমে রিড করতে হবে এই ভ্যালুটা, তারপর এখানে কি করতে হবে, রাইট করতে হবে। তার মানে এখন এখানে আসে এই ভ্যালুটা 16 থেকে 20 নাম্বারের এই ইনস্ট্রাকশনটা এদিকে আসছে, আসার পরে কি হয়েছে, এখানে রিড করছে। রিড করার পরে কি করবো, ওই ভ্যালুটা আমরা এই যে 15 0 থেকে 15 এবং এই 15 আর ওই যে 21 থেকে 25 নাম্বার বিটটা পাইছে, এখানে কি করবো, এটা রাইট করবো। এই জন্য এখানে রিড করবো, রিড করার পরে ভ্যালুটা এখানে কি করে দিব, রাইট করে দিব। এই রাইট এই ভ্যালুটা এখানে আসছে জাস্ট ওই ইনস্ট্রাকশনের মধ্যে এই ভ্যালুটা যেটা যোগফলটা পাইছে, এখানে জাস্ট এই ভ্যালুটা কি করে দিব, রাইট করে দিব। তখন আবার রাইট ডাটার মান কি করে দিতে হবে, 1 করে দিতে হবে। এটা যদি এগুলো এখানে লেখে না, জাস্ট ব্রাঞ্চটা এখন দরকার না, এটা কি জন্য, এটার অনেক ডিফিনেশন আছে, এগুলো লাগবে না। জাস্ট SL আসতে পারে, SW ইনস্ট্রাকশন আসতে পারে, নাইতে স্টোর ওয়াট আসতে পারে, নাইলে ওই লোড ওয়াট, এই দুইটার মধ্যে একটা আসবে। আবার দেখি লোড ওয়াটটা একটু দেখতেছি, এই দুইটা ইম্পর্টেন্ট। চারটা থেকে মাস্ট অবশ্যই একটা আসবে, হোয়াটসঅ্যাপ SW LW, এই দুইটার এই চারটার মধ্যে যে কোনো একটা পরীক্ষার মধ্যে আসবে। এই দেখো, তার মানে এই ইনস্ট্রাকশনটা দ্বারা কি বলছে, আমরা স্টোর ওয়ার্ড পড়ছিলাম, এই দুইটা যোগ করার পর যে ভ্যালুটা পাবো, ওইটার মধ্যে এই রেজিস্টার ভ্যালুটা কি করব, রাইট করব, রিড করে রাইট করব। এখানে হচ্ছেটা কি, এখানে হচ্ছে এই ভ্যালু দুইটা কি করব আমরা, যোগ করব। যোগ করার পরে এইখানে যে রেজিস্টারে যে ভ্যালুটা আছে, এইটা এইখানে কি করব, রিড করে এখানে কি করব, রাইট করব। আশা করি জিনিসটা বোঝা গেছে। আমি আবার বলতেছি, LW হচ্ছে কি, লোড ওয়াট, এইটার একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই ইনস্ট্রাকশনটা দ্বারা আমরা কি বলছি, বলতেছে এই দুইটা রেজিস্টার কি করবা, এইটা হচ্ছে একটা ভ্যালু অ্যাড্রেস, আর এটা হচ্ছে কি রেজিস্টার, এই দুইটা যোগ করবা। যোগ করার পরে এইখানে রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা ছিল, এই ভ্যালুটা কোথায় এইখানে কি করে দিবা, রেখে দিবা। মানে কি এইটা রিড করবা, এটা এখানে কি করবা, রাইট করবা। আর এখানে ছিল কি, এই দুইটা কি যোগ করব। যোগ করার পরে এই দুই ভ্যালুটা কি করবে, রাইট রিড করব। রিড করার পর এই যোগফলের মধ্যে এটা কি রেখে দিব। আর এখানে হচ্ছেটা কি, এই দুইটা যোগ করব। যোগ করার পর যে রেজিস্টারটার ভ্যালুটা পাবো, ওইটা কি এই রেজিস্টারের মধ্যে কি রেখে দিব। এখন আসো, ওই আবার 32 বিটের মধ্যে ডিপেন্ড করলাম। ডিপেন্ড করার পর আমরা বলতেছি কত বিট যোগ করতে হবে। প্রথম মাস্টার বল হচ্ছে 0 থেকে 15 নম্বর বিটে যোগ করব। যোগ করার পর হচ্ছে এই 21 থেকে 25 নাম্বার বিট, এই দুইটা যোগ করব। যোগ করার পর এই 25 থেকে এই 20টা যোগ করব। যোগ করার পরে যে ভ্যালুটা পাবো, ওই ভ্যালুটা কোথায় রাইট করতে হবে, এইখানে 16 থেকে 20 নাম্বার বিটের মধ্যে আমরা কি করব, রাইট করে দিব। আশা করি প্রথমে কি করতে হবে, এই ভ্যালুটা কি করতে হবে, রাইট করতে হবে, রিড করতে হবে। রিড করতে করবো কারণ এখানে কি ভ্যালু রাখতো। আচ্ছা, এটা তো বলছি একটু। তারপরে দেখে এক্সিকিউশন অ্যাট দেয়, তো এত আর এত অপারেশনটা কি করব, যোগ করব। যোগ করার পরে কি করতে হবে, রিড করতে হবে। রিড করব কারণ এখানে যে ভ্যালুটা ছিল, এই দুইটার মধ্যে যোগ করার পরে যে ভ্যালুটা ছিল, রিড এক্সিকিউশন অ্যাড, তার অ্যাড্রেসটা অ্যাড করব। তাও রাইট ব্যাক এই ভ্যালুটার মধ্যে কি করে দিব, এই রেজিস্টারের মধ্যে জিনিসটা কি করে দিব, আমরা রাইট করে দিব। এই জন্য রাইট একটু ভ্যালু দেয়, তাই তো মনের মাধ্যমে কি করে দিব, রাইট করে দিব। এখানে অবশ্যই কি দরকার আছে, ডাটা মেমোরির প্রয়োজন এবং রেজিস্টারের দরকার আছে। জিনিসটা হচ্ছে কি বলছি, এইটা আর এই দুইটা 0 থেকে 15 আর 21 থেকে 25 পর্যন্ত বিটগুলো যোগ করব। যোগ করে যেটা পাবো, এখানে যে ভ্যালুটা থাকবে রেজিস্টারের মধ্যে, এই ভ্যালুটা রিড করে রাইট করব কোথায়, এই 16 থেকে 20 নাম্বার বিটের মধ্যে কি করতে হবে, আমাদের রাইট করতে হবে। টোটাল কথা হচ্ছে এটা। আর এখানে একটা যে সেম এক্সিকিউশনটা কিভাবে হচ্ছে আবার একটু দেখার চেষ্টা করি।
সেম এখানে পিসির অ্যাড্রেসটা আসবে, পিসি এখানে যত নাম্বার আছে এটা এসে এখানে এইদিকে এদিকে চলে আসবে, এদিকে আসবে। তারপর আসার পর সবগুলো ইনস্ট্রাকশন এখানে কি হবে, লোড হবে বা ফেস হবে। ফেস হওয়ার পরে বলছিলাম কত নাম্বার, 0 থেকে 15 নাম্বারটা যোগ করতে হবে, আর কত ওই আর কত নাম্বারটা ওই 21 থেকে 25 নাম্বার। তাইলে 21 থেকে 25 নাম্বারটা স্বাভাবিক রেজিস্টারের মধ্যে ডাইরেক্টলি কি হয়ে গেছে, ডাইরেক্টলি চলে আসছে, কি রিড করে ফেলছি। রিড করার পর আবার 0 থেকে 15 নাম্বার বিটটা এই এক্সটার্নাল বিটের মাধ্যমে আসে 16 থেকে 32 বিটে কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হয়ে একটা কি সুইচ পাইছে, সুইচটা কি করছে, 1 করছে। 1 পার করে সে এর মধ্যে চলে আসছে। আর এই যে এখানে যে 21 থেকে 25 নাম্বার বিটটা ছিল সেটা সরাসরি রিড করার পর সরাসরি কোথায় চলে আসছে, এর মধ্যে চলে আসছে। আর এই ম্যাক্স প্লাস 1 মানে বলছিলাম এই কি এখানে লিখতে হবে কি সোর্স, এই এলইউ সোর্স কি করে দিতে হবে, 1 করে দিতে হবে। আর যখন এখানে চলে আসবে তখন এলইউ অটোমেটিকলি বুঝে নেবে এটা একটা কি অপারেশন বোঝাচ্ছে, রাইট অপারেশন অ্যাড করতে হবে। অ্যাড করে নিলে সে তখন কি করে দিতে হবে, আমাদেরকে এখানে এই এলইউ আউটপুটটা কি করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে। মানে অ্যাড অপারেশন হচ্ছে যোগ করার পরে যোগফলটা কোথায় থাকবে, এখানে থাকবে। এই রেজিস্টারের মধ্যে কি মেমোরি দরকার আছে, জন্য এখানে থাকবে। এখান থেকে কি করবে, এই ম্যাক্স প্লাসটাকে পার করে তখন ম্যাক্স প্লাসটার মান কত করে দিতে হবে, 0 করে দিতে হবে। তার মানে মেমোরি রেজিস্টারের মানটা 1 করে পার করবে। পার করার পর এদিকে এদিকে এই এই বাসের মধ্যে পারে এখানে কি হবে, রিড করতে হবে, রিড করতে হবে। আমি বলছিলাম কি এই দুইটা যোগ করার পর যোগফলটা কোথায় রাখবো, এখানে রাখবো। তার মানে এই কত নাম্বার রেজিস্টার 16 থেকে 20 নাম্বার বিটটা কি করছে, 16 থেকে 20 নাম্বার বিটটা এই 16 থেকে 20 নাম্বার বিটটা সরাসরি এখানে রিড করে ফেলছে। রিড করার পর এখানে আমরা কি করব, ভ্যালুটা কি করব, এই ভ্যালুটা যে যোগফলটা পাইছি ওই রেজিস্টারের ভ্যালুটা এখানে কি করব, রাইট করব। তখন এদিকে এসে প্রথমে কি করতে হবে, এখানে আসবে। আসার পর এখানে কি হবে, রিড হবে। রিড হওয়ার পরে কি করব, এই ভ্যালুটাকে কি করব, আবার রাইট করে দিব। এটা হচ্ছে কি মিনিমাল এই চারটা থেকে একটা পরীক্ষার মধ্যে অবশ্যই আসতে পারে। আর এগুলো পরীক্ষার মধ্যে কিভাবে এক্সিকিউশন করবে এই জিনিসটা একটু আমি আলোচনা করব। আর এখানে কোনো কিছু আছে কিনা দেখি, এর মধ্যে জাস্ট এই চারটা অ্যাড সাব তারপরে এসডব্লিউ এলডব্লিউ এগুলো মাস্ট পরীক্ষার মধ্যে আসবে। এগুলো কোনো মিস নাই। এখানে তো দেখ, এখানে লেখা আছে ইনস্ট্রাকশন এক্সিকিউশন মেমোরি রেফারেন্স, যখন মেমোরি প্রয়োজন হয় বলছিলাম মেমোরি কখন প্রয়োজন হয়, মেমোরি অ্যাড্রেস কখন প্রয়োজন হয়, এসডব্লিউ লোড ওয়ার্ড এবং স্টোরেজ ওয়ার্ডের করতে মেমোরির দরকার হয়, মেমোরির প্রয়োজন হয়। এই মেমোরি বলতে এই মেমোরিটা প্রয়োজন হয়। এই জন্য বলতেছে এগুলো কি মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন। আর বলছি অ্যারিথমেটিক যোগ বিয়োগ এড সাব, এই দুইটা পরীক্ষার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ। আর এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। আর ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা বলছিলাম বিএলকিউ মানে ব্রাঞ্চ ইকুইভ্যালিটি, এটাও পরীক্ষার মধ্যে যদিও আসে, যদিও আমি কখনো আসতে দেখি না, যদি ইম্পর্টেন্ট আছে, যদি জে টাইপ থেকে দেয়। এটা হচ্ছে জে টাইপ ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, এটাও সহজ আছে। দেখ এই দেখ পরীক্ষার মধ্যে এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। আমরা বলছি যদি ইনস্ট্রাকশন একটা দেওয়া থাকবে পরীক্ষার মধ্যে, ফর এক্সাম্পল এরকম একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবে, বলে দিবে এবার কি করতে হবে, তোমাকে কাজটা করো। তখন আমরা ফার্স্ট অফ অল কাজ করবো এরকম একটা কি ডায়াগ্রাম ড্র করবো, টেবিল ড্র করবো, যেখানে এগুলো উল্লেখ করবো। জাস্ট রেজিস্টার গুলো বসাবো, বসাই বিট গুলো উল্লেখ করে দিব। উল্লেখ করার পরের কাজটা হচ্ছে কি বিট গুলো উল্লেখ করে দিব। উল্লেখ করার পরের কাজটা হচ্ছে কি কিভাবে স্টেপ বাই স্টেপ এক্সিকিউশনটা হচ্ছে এরকম। এই এক্সিকিউশনটা রাইট লিখতে হবে আমাদেরকে। ফার্স্ট অফ অল এই টেবিলটা ড্র করতে হবে। ড্র করার পরে এই জিনিসটা কি করতে হবে, জাস্ট আমাদের কি করতে হবে, লিখতে হবে কোনটা অপারেশন কি করতেছে, এগুলো কি করতে হবে। যদি এখানে জাস্ট শর্ট করে লিখছে, এভাবে লিখলে চলবে না, এগুলো আর কি ব্রিফলি এক্সপ্লেইন করতে হবে। এই এক্সপ্লেইনটা এখানে যদিও আসে আমি দেখাচ্ছি এরকম তখন আমরা যে ফিগারটা আঁকবো লাস্টে এক্সপ্লেইন করার পর যে একটা আমাদের এরকম একটা চিত্র আঁকতে হবে। এই চিত্রটা তো পরীক্ষার মধ্যে আসা কখনো সম্ভব না, আঁকাও যাবে না। কারণ এগুলা অন্যান্য এক্সামের মধ্যে, পরীক্ষার মধ্যে অন্যান্য ইউনিভার্সিটিতে দেখছি এরকম একটা একটা প্রথমে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, তারপর প্রশ্নের মধ্যে এরকম একটা কি দেওয়া থাকবে, চিত্র দেওয়া থাকবে। তারপর আমাদেরকে জাস্ট ওইখানে যে ইনস্ট্রাকশনটা দিবে ওইটা ওয়াইজ ওয়াইজ যেভাবে যেভাবে আমরা এখানে স্টেপ স্টেপ বাই লিখছি এরকম এরকম দাগ দিয়ে দিয়ে এখানে কি করতে হবে, জাস্ট এই ধরো এখান থেকে পিসির ভেতরে এদিক দিয়ে এদিকে আসছে, তারপরে এদিকে এদিকে গেছে, তারপরে এখান থেকে এখানে আসে, এখান থেকে এদিকে ঢুকছে। এগুলো জাস্ট এইগুলো কি যে সিগন্যালগুলো দেওয়া আছে এখানে জাস্ট আমরা কি করবো, রিরাইট করব। তারপর ধর এইখান থেকে এখানে আসবে, তারপরে এই বিট আর এই বিট যোগ করতেছি, এখানে জাস্ট কি করবো, আমরা রিরাইট করে দিব। কিভাবে এক্সিকিউশনটা হচ্ছে, এখান থেকে ভ্যালুটা এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, আবার এখানে যোগ হয়েছে, ভ্যালুটা এখানে ঢুকছে, এখান থেকে এদিকে 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 যে যে কাজটা প্রসেসটা হচ্ছে জাস্ট এগুলা কি করে দেওয়া কাজ ছিল, রিমার্ক করে দেওয়ার কাজ ছিল। বাট এখন এই জিনিসটা এখানে কি হচ্ছে, ওই জিনিসটা জাস্ট রিরাইট করার পরে জাস্ট এরকম অপারেশন ভ্যালুটা কি টেবিলটা লেখা দরকার ছিল। জাস্ট এখানে কন্ট্রোল ইউনিটে অপারেশনটা কি কি 0 হচ্ছে আর কি কি 1 হচ্ছে এগুলো। বাট আমাদের এক্সামে যখন আসে না
আমাদের নিচ থেকে আঁকতে হয়, তখন আমরা জাস্ট এরকম একটা ফিগার, শর্টকাট ফিগার দেখাইতে হবে। কারণ এখানে জাস্ট একটা পিসি দিব, পিসি থেকে বেলগুলো এখানে আসতেছে, আসার পরে এই আরো প্রবাবলি ডায়াগ্রাম আছে, আসতেছে, আসার পরে জাস্ট এখানে রেজিস্টার বেল কত কত আসতেছে এগুলো দেখাবো। জাস্ট তার মিনস হচ্ছে আমরা এখানে জাস্ট যে প্রসিডিউর গুলো ড্র করছি, পিসির বেল এখান থেকে 4 যোগ করে এখানে নিয়ে আসছি, তারপর বেলগুলো এখানে আসছে, তারপরে এত নম্বর ইনস্ট্রাকশন এখানে, এত নম্বর ইনস্ট্রাকশন এখানে, এখানে দরকার ঢুকছে, এখান থেকে এখানে ঢুকছে। তার মানে আমাদের পরীক্ষার মধ্যে এইটা আঁকতে হবে, এইটা আঁকতে হবে, এই রেজিস্টার গুলো কোনটা কোনটা এখানে ঢুকতেছে, রেজিস্টার মধ্যে এই চিত্রটা আঁকতে হবে, তারপরে এই লিও আঁকতে হবে। এই সুইচ গুলো না লিখলেও চলবে, তারপরে জাস্ট যেটা যেটা দরকার এটা এটা জাস্ট ছবিটা ড্র করতে হবে, যত সিম্পল ভাবে জাস্ট রিপ্রেজেন্ট করতে হবে জিনিসটা, তুমি গ্যাস করতে পারছো এই জিনিসটা ক্লিয়ারলি ব্রিফলি পরীক্ষার মধ্যে এক্সপ্লেন করে আসতে হবে কিভাবে অপারেশনটা হচ্ছে। আর এগুলো চিত্র আঁকাও সম্ভব না, জাস্ট যত সিম্পল করে জিনিসটা আঁকা যায় তত সিম্পল করে আঁকতে হবে, জাস্ট সিকোয়েন্সিং করে আঁকতে হবে, যাতে করে স্যার বুঝতে পারে জিনিসটা, তুমি কনসেপ্টটা তোমার ভালো মতো ক্লিয়ার আছে জিনিসটা, যাতে বুঝতে পারে। আরেকটা হচ্ছে দাতাবাদ, জিনিসটা কি দাতাবাদ হচ্ছে একটা কি ফাংশনাল ইউনিট, যেখানের মধ্যে এই অপারেশনটা প্রসেসটা হয়। ডাটাপাথ বলতে এই প্রত্যেকটা জিনিসটাকে বলা হচ্ছে একটা ডাটাপাথ। এই গয়ার এই জিনিসটা একটা ডাটাপাথ, এই জিনিসটা একটা ডাটাপাথ, অনেকগুলা ডাটাপাথ মিলে কি হয়েছে একটা ফাংশন ইউনিট তৈরি করছে, টোটাল মিলে একটা কি ডাটা কি হয়েছে সিঙ্গেল ইউনিট হয়েছে, এটা বলতেছে এখানে কি কি ডাটাপাথের মধ্যে কি কি জিনিস লাগে, ইনস্ট্রাকশন লাগে, রেজিস্টার লাগে, এলিও লাগে, অ্যাড্রেস লাগে, মানে তার মানে হচ্ছে এগুলা কি প্রত্যেকটা আলাদা আলাদা একটা কি ডাটাপাথ, এগুলো যোগফল সবগুলো মিলে একটা কি হয়েছে ডাটাপাথ হয়েছে ফাংশন। তো এটা একটা ফাংশন, কম্বিনেশনাল ফাংশন, এগুলো আলাদা আলাদা একটা একটা ডাটাপাথ, সবগুলো কম্বাইন করে একটা ডাটাপাথ হয়েছে, এটা বোঝাচ্ছে এখানে। আচ্ছা ভাই দেখো, এটা ইনস্ট্রাকশন মেমোরি, আর এটা পিসি দেখাইছি, এটা জাস্ট আলাদা আলাদা দেখাইতে পারো। এখানে বলছিলাম সিঙ্গেল আর আর টাইপ হচ্ছে 32 বিট, যেটাকে কয়টা ভাগে 6 ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে 32 বিট, এটাকে 4 ভাগ, এটা 2 ভাগ। যদি আমরা এইটা আর এটা দেখছি, এটার মধ্যে এটা ভার্সন সাব ভার্সন মাস্ট আসবে, পরীক্ষার মধ্যে যে কোনো একটা আঁকতে বলবো। আর এদিকে এসডব্লিউ আর এলডব্লিউ দুইটার মধ্যে যে কোনো একটা। আর এই দেখো এই অপারেশন আমি বলছিলাম কি এখানে, এখানে বলছিলাম আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, এরকম একটা টেবিল একে দেখাইতে হবে জিনিসটা, তারপরে কি করতে হবে অপারেশন গুলো কিভাবে হচ্ছে এগুলো কি করতে হবে রাইট করতে হবে। এই রাইট অপারেশনটা এখানে দেওয়া আছে, দেখো প্রথমে ইনস্ট্রাকশন পেস্ট করতে হবে, তারপর প্রিন্সিপাল ইনক্রিমেন্ট করতে হবে, এটা দেখাইছি জাস্ট কি। প্রথমে ইনস্ট্রাকশনটা কি করবে, এখানে পেস্ট করবো ইনস্ট্রাকশন গুলো, এখানে নিয়ে আসবো, তখন ফিসের মান কি করবে, এখানে এদিকে এদিকে চার চার করে কি করতে থাকবে, বাইট করে করে বাড়তে থাকবে, প্রতিবারই কি 4 বার করে ইনক্রিমেন্ট হতে থাকবে। তারপর কি বলতেছে টু রেজিস্টার এত 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 রিড করবো, পর রেজিস্টার ফাইল থেকে রিড করতে হবে। তার মানে হচ্ছে এখানে কি দ্বিতীয় কন্ডিশনে বলতেছে কি এখানে ওগুলা কি করতে হবে, যে দুইটা রেজিস্টার পাবে এগুলো এখানে কি করতে হবে, রিড করতে হবে, নিয়ে আসতে হবে। এই লোড হওয়ার পর পেস্ট করছি কোথায়, এখানে, তারপরে এগুলো লোড করতে হবে এখানে, এই স্টেপটা বলতেছে লোড করতে হবে। তারপর 3 নাম্বার কাজটা ছিল কি দা অপারেশন অফ দ্য ডাটা, যে এগুলো রিড করছে এগুলো কি করতে হবে, রেজিস্টার ফাইল থেকে কি করতে হবে, অল লিও অপারেশন অফ দ্য ডাটা রিড ফর দ্য রেজিস্টার, রেজিস্টার ওই রেজিস্টারের মধ্যে যে ডাটাগুলো রিড করছে এগুলো কোথায় চলে আসবে, এর মধ্যে চলে আসবে কি জন্য, একটা ফাংশন কি করবে জেনারেট ফর দ্য এলিও ফাংশন, যেখানে কি হবে যোগ বিয়োগ গুণ ভাগ হবে। তার মানে হচ্ছে এখান থেকে বেরোগুলো এইখানে এলিওর মধ্যে চলে আসবে, রিড করে ডাটাগুলো এখানে চলে আসবে, তাতে কি করে একটা ফাংশন কাউন্ট করতে পারে। ফাংশনটা কি সোর্সটা কি যোগ হবে গুণ হবে ভাগ হবে গুণ হবে, এটা অটোমেটিক এটা কি করবে ডিসাইড করে ফেলবে। এই জিনিসটা লিখতে হবে, জাস্ট লাস্ট রেজাল্টে কি করতে হবে, এলিও থেকে চলে আসবে কোথায়, ওই বিটের মধ্যে, মানে এই রেজাল্টটা কি চলে আসবে জাস্ট সরাসরি এদিক থেকে এই মার্কসেবল হয়ে আবার এই রেজিস্টারের মধ্যে চলে আসছে। এই জিনিসটা কি স্টেপটা এসে এত এত বিটের মধ্যে কি হবে সিলেক্ট হবে। এই জিনিসগুলো নিজে ব্রিফলি বলছি, অ্যাডস আপ একই রকম অপারেশন লিখতে পারো, জাস্ট এস ডাব্লিউ আর ডাব্লিউ এটা দুইটা আলাদা অপারেশন, তুমি যেভাবে যেভাবে বুঝছো ওইভাবে জাস্ট অপারেশনটা একটু লিখে দিবে ব্রিফলি এক্সপ্লেইন করে। তারপরে এত বড় চিত্র যেহেতু আঁকা সম্ভব না, পসিবল না, জাস্ট আমরা এইটা আঁকবো, এখান থেকে চারটা যোগ করে দিব, তারপরে এটা দেখাবো, তারপর এখান থেকে যে যে এই বিট গুলো যোগ করতে বলবে এটা এখানে নিয়ে আসবো, আসার পরে এলিওটা আঁকবো, আঁকার পরে জাস্ট এই এটা দরকার হলে আঁকবো, না দরকার না হলে স্কিপ করে জাস্ট এখান থেকে ইয়া দিয়ে এখানে দেখাই দিব। এই চারটা জিনিস স্পেসিফিক ভাবে দেখাবো, যাতে কিছু কি নাম্বার পাওয়া যায়, যদিও ফুল নাম্বার পাওয়া যাবে না, এটা ভেবে আঁকার সম্ভব না, এই জন্য জাস্ট আধা 1 নাম্বার মার্ক কাটতে পারে। আই অপারেশন ক্ষেত্রে যেটা বলছিলাম, এই জাস্ট এরকম একটা টেবিল ফার্স্টে ক্রিয়েট করে দেখাইতে হবে, তারপর জাস্ট এরকম নিজের মতো করে এটা একটা কি করতে হবে এক্সপ্লেইন করে দিতে হবে, যে প্রত্যেকটা ক্ষেত্রে 3টা বা 4টা স্টেপ, আমি যেভাবে যেভাবে তুমি যেভাবে যেভাবে জিনিসটা বুঝতেছো ওইভাবে ওইভাবে, তার মানে এটার মান ইনক্রিমেন্ট করতে হবে, এখানে পেস্ট করতে হবে, বেলগুলো এখানে রিড করতে হবে, রিড করার পর এখানে যোগ করতে হবে, যোগ করার পরে যে বেলটা যোগ করছি ওইখানে ওই বেলটা রাখতে হবে, রাখার পরে রিরাইট করতে, ওই জিনিসটাই তুমি যেভাবে করছো এখানে প্রত্যেকটা স্টেপে
লিখে দিতে পারো এখানে। যদিও আমি যতটুকু দেখছি এখানে যে ছেলে বা যে লিখছে এই লোকগুলো এগুলো নট কারেক্ট, যদিও সবগুলো সে সিকোয়েন্সে লিখতে পারে না, স্টেপ গড়িমসি করে ফেলছে, কারণ স্টেপ বাই স্টেপ লিখতে হবে। তুমি যেভাবে বুঝছো ওইভাবে লিখবে, কারণ এই জিনিসটা কি একটু কনফিউশন বা রাইটটা কি ভালো মতো লিখতে পারে না, এই জন্য এটাই জাস্ট নট এনাফ ফর এক্সাম। এটা কখনোই কি এক্সামের মধ্যে লেখা যাবে না, এগুলো জাস্ট একটু শুদ্ধ করে লিখতে হবে। আর এইরকম একটা এই দেখো এইরকম একটা ইনস্ট্রাকশন চিত্র জাস্ট যত সিম্পলি দেখা যায় জিনিসটা ওইভাবে দেখাইতে হবে। এইরকম একটা বা ওইরকম ধরো একটা দিয়ে দিছে, জাস্ট এইরকম পরীক্ষার মধ্যে আগলে এরকম জাস্ট যতটুকু দরকার একটা স্যারকে রিপ্রেজেন্ট করার জন্য যতটুকু দরকার স্টেপ, এই একটা অপারেশনের জন্য যেই ডাটা পার দরকার জাস্ট ওইগুলাই একবার, এর অতিরিক্ত এক্সটার্নাল কোনো কিছু আঁকার দরকার নাই। আমি আবার বলতেছি, তুমি যেভাবে জিনিসটা এক্সপ্লেন করবা জাস্ট ওইভাবে জিনিসটা কি করবা, চিত্রটা ঠিক ওইভাবে কি আঁকবা, অতিরিক্ত কোনো কিছু আসার দরকার নেই। আর মাল্টিপল ডাটা বা জিনিসটা মনে হয় স্কিপ করছে, আমি যদিও জানি না সিলেবাসে সংশোধন হয়েছে কিনা, যদি প্রিভিয়াসে দেখছি কয়েকবার আসে নাই। এই জিনিসটা এখান থেকে চাইলে স্কিপ করতে পারো, যদিও মনে হয় এটার পরিবর্তে আরেকটা নতুন চ্যাপ্টার আমাদের কি করছে, অ্যাড করছে। এখানে আর কিছু নাই, তারপর আসো এখান থেকে জাস্ট এই পিডিএফ থেকে আমি এই এখানে জাস্ট আমরা এই সেগমেন্টটা হচ্ছে কি 4 আর 5 মানে সিঙ্গেল সিঙ্গেল সাইকেল আর মাল্টিপল সাইকেল দুইটাই কি করা হচ্ছে এখানে কম্বাইন করে এই পিডিএফটা তৈরি করছে। এখানে দেখ জাস্ট এই ইনস্ট্রাকশনটা কি হচ্ছে, এখানে জাস্ট এই এরকম একটা কি চিত্র থাকলে এরকম জাস্ট একটা ইনস্ট্রাকশন এক্ষেত্রে কি জিনিসগুলো দেখাইতে হবে, ব্রিফলি এক্সপ্লেইন করে দেখাইতে হবে। ঠিক আছে, তাইলে এতটুকু আছে, আশা করি সবাই বুঝতে পারছো।